ওকে, ক্লাসটা রেকর্ডিং শুরু হয়েছে। এক্সাক্ট 10টা পিএম, হ্যাঁ শুরু হবে, এক্সাক্ট 10টাই হবে। আজকে তো 8 তারিখ, 10 তারিখ থেকে 10টায় ক্লাস শুরু হবে, মানে জাস্ট 10টায়, জাস্ট 10টা মানে 10টা। অনেক সময় দেখা যায় আমাদের লেট হওয়ার কারণে আগে যারা থাকে তাদেরকে একটু লেট করতে হয়, যার কারণে আপনাদের উপর এটা ইফেক্ট পড়ে। তো এটা জাস্ট 10 তারিখ পর্যন্ত, তার মানে আজকেই লাস্ট, এরপর থেকে 10টার ক্লাস 10টায় শুরু হবে। এখন আমরা হচ্ছে গিয়ে কাজে চলে যাই। একটু ইয়া হলে 10:30 করে দিতে পারেন, সমস্যা নেই। বুঝিনি, আবার বলেন। না, যদি আপনাদের একটু ইয়া থাকে তাহলে 10:30টায় ফিক্স করে দিতে না পারবেন, না, সমস্যা এটা নেই। এটা বলতে হবে না, এটা আপনারা বলবেন না। কারণ কি, এই যে আপনি বলছেন, এখন কেউ এখানে বলবে যে ভাই না ভাইয়া 10টায়, না ভাইয়া 9:30টায়। তো এরকম মতামত আমরা চাচ্ছি না। মতামত, আপনাদের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত না। আমাদেরও অনেক কিছু আসলে চিন্তা করতে হয় আপনাদের ক্লাস এতজনকে নিয়ে ক্লাস করতে দিতে হলে। এই জন্য আগে থেকে সবকিছু বলা হয়, যেমন আগে থেকেই বলা হয়েছে রাত 10টা। আপনারা এখন যদি আমি 10:30টায় দিই, আপনারা বলবেন না ভাই আগে তো বলছিলেন 10টা, এখন কেন 10:30টায় হচ্ছে। তো যাই হোক, আমাদের ক্লাস ঠিক 10টা থেকে 12টাই হবে, ঠিক 10টা থেকে 12টা। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কিন্তু কোনোদিন 10টা থেকে 12টা পর্যন্ত ক্লাস আমি কিন্তু কোনোদিন ঠিক 12টায় ছাড়ি নাই আপনাদেরকে। আমি কিন্তু 10টা থেকে 12টা বলেছি, তারপরেও ছাড়ছি আপনাদেরকে 12:30টা, 1টা, 1:30টায়। মানে আপনাদেরকে কিন্তু যতটুকু ক্লাস লাগে ততটুকু ক্লাস দিয়েছি। এমনকি রমজানের সময় বলা হয়েছে আপনাদেরকে 1 ঘন্টা করে ক্লাস হবে, কিন্তু দেখা গিয়েছে 1.5-2 ঘন্টায় ক্লাস শেষ হয় না। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের জন্য একটু অনেক চেষ্টা করি আর কি, সেটা আমি বলতে চাচ্ছি। যার কারণে মাঝে মধ্যে আমার 1-2 দিন দেরি হইতেও পারে। ঠিক আছে, আমার মাঝে মধ্যে ব্যস্ততার কারণে 1-2 দিন লেট হইতেও পারে। এটা আবার অন্য আপনারা ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। যাই হোক, আমরা এখন কাজে চলে যাই। আমরা এই মুহূর্তে কাজ করছি পেন টুলের, আর পেন টুলের কাজ করার জন্য এট ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি বলেন তো, সেটা হচ্ছে এবিসিডি কাটতে হবে। পেন টুলে কাজ স্টার্ট করার জন্য অবশ্যই আপনাকে এবিসিডি কাটাকাটি করতে হবে। আর আমি এই মুহূর্তে অনেক বড় একটা কার্টুন সামনে দেখতে পাচ্ছি, এই কার্টুনটা আমাকে ড্র করতে হলে কয়েক ঘন্টা সময়ের ব্যাপার। ঠিক আছে, এই কয়েক ঘন্টা সময় আমরা একটা কার্টুন তৈরি করতে পারবো। বাট এই মুহূর্তে আমি যেটা করবো, আমি শুধুমাত্র এখানে জেরির কার্টুনটা তৈরি করবো। আপনারা কি করবেন, আপনারা টমের কার্টুন তৈরি করবেন। তাহলে টোটালটা মিলে টম টম এন্ড জেরি হয়ে গেল। করছিলাম, আচ্ছা দুটাই তাহলে, করছি। জি ভাই করেছেন। জি ভাইয়া, দুটাই করছি, ওই ড্রাইভে আপলোড দিছি। আচ্ছা, ভেরি গুড। যারা যারা করেছেন তাদেরকে ভেরি গুড, আর যারা যারা করেন না তারা ভেরি ব্যাড। এই মুহূর্তে আমি দেখাচ্ছি কিভাবে সংক্ষেপে কাজ করা যায়। আর আরেকটা বিষয়, পেন টুল এখানে একদমই জানেন না, কম্বো 2-3 কে আছেন। কম্বো জাকারিয়া ভাই, জি বলেন। ভাই পেন টুলে আমি একটা কাজ করছি, কার্টুন করছি। আমার পেন টুলে দুই দুই মানে এটা দুই ভাগ হয়ে গেছে, মানে মার্জ করতে পারতেছি না, বুঝতে পারছেন? ওকে আমার ছবিটা গ্রুপে দেওয়া আছে। ওকে, আর কার কি প্রবলেম? কার্টুন আর কে কি বলতে চান বলেন বলেন, কেউ কিছু বলতে চান? আমি ভাইয়া, ভাই আমি জি বলতে বলেন। চাইছিলাম, শুনলেন না? জি বলেন, একজন একজন করে কথা বলেন, আপনার কথা শুনে কাজে যাব। হ্যাঁ আসলে ভাইয়া, পেন্টুলের কাজ পারি না বলতে কিছু না, আমি আসলে ধরিই না, এটা সত্যি কথা। ওকে জাকারিয়া ভাই, ভাই, তবে চেষ্টা করলে আমি পারবো আর কি, এটা আমি আশা রাখি। ওকে জি। হ্যাঁ, স্ট্রোক থেকে যে শেপে কনভার্টের যে কাজগুলো আছে এগুলো একটু ভাই পারি না, মানে বুঝতে পারতেছি না ভালো করে। ওকে, এগুলো একটু দেখাইলে ভালো হবে ভাই। আর আর কার কি? আহাদ ভাই বলেন। হ্যাঁ জাকারিয়া ভাই, ভাই প্লিজ আমার কথা সবাই একটু শোনেন, 1 মিনিট একটু কথা বলি। জি বলে ফেলেন। হ্যালো ভাই, 10টার ক্লাস আপনি 10টাই নিয়েন, আমাদের সকালে পিটি আছে, সমস্যা হয় আপনারা 9:30 বলতেছেন, 10:30 না, 10টায় নেবেন। আর প্রথমে ক্লাস যখন শুরু করবেন, আপনি ক্লাস শুরু করে আধা ঘন্টা 1 ঘন্টা ক্লাস নেওয়ার পরে সবার সাথে কথা বলেন, সমস্যা ক্লিয়ার করেন পরে, বাট প্রথমে ক্লাস শুরু করে দেবেন, ক্লাস আপনি নিয়ে এরপরে সমস্যার সমাধান করেন। এর আগে কেউ কথা না বলি ভাই, এই দুটা জিনিস একটু মানলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, ভাই এটাই সুন্দর, এটাই বেশি ভালো, এটাই করার দরকার। জি। ওকে ওকে, আমি সবাইকে মিউট করে দিয়েছি। ওকে, সবাইকে মিউট করে দিয়েছি, ঠিক আছে। সবাইকে মিউট করে দিয়েছি, এখন আমরা কেউ আর মাউথপিস অন না করি। আচ্ছা জি, যেহেতু আমি বুঝতে পারছি আপনারা এখানে ম্যাক্সিমাম জব হোল্ডাররাই আছেন, এবং আপনাদেরকে ভোর সকালে উঠে কাজ করতে হয়, বা আপুরা আছেন সকালে উঠে রান্না বান্না করতে হয়। দ্যাটস ওয়াই আমাদের ক্লাসগুলো ঠিক 10টা বাজে শুরু হবে, 12টা বাজে শেষ হবে। আর হচ্ছে গিয়ে এক্সট্রা ক্লাসগুলো হলেও এই সময়ের মধ্যে হবে, বা ফ্রাইডেতে হবে, যেমন ফ্রাইডেতে আপনাদের এক্সট্রা ক্লাস দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের ক্লাসগুলো যেমন ফার্স্টে আপনারা ক্লাসে এসেই
কমপ্লেন শুরু করেন যে ভাইয়া আমি কাজ করতে যেটা পারি নাই ওইটা পারি নাই, আমার এখানে ভুল হয়েছে ওখানে ভুল হয়েছে। তো এই ধরনের যে প্রবলেমগুলো আপনারা বলেন, এই প্রবলেমগুলো আমরা 1 ঘন্টা পরে বলবো, মানে 11টা থেকে বলবো। আর এখন থেকে যেহেতু আমাদের জব হোল্ডারদের প্রবলেম হচ্ছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই টোটাল ক্লাসটাকে, একদিনে আমাদের ক্লাস হয় কিন্তু 2 ঘন্টা, তো 2 ঘন্টাকে আমরা ভাগ করতে পারি। 2 ঘন্টাকে প্রথম 1 ঘন্টা থাকবে নতুন কোনো কাজ শেখার জন্য, পরের 1 ঘন্টা থাকবে পেছনের ল্যাকিংস ফিল আপের জন্য, যেটা আমাদের আগে ছিল উল্টা, আমাদের এখন করতে হচ্ছে সম্পূর্ণ উল্টা। এতদিন ধরে আমরা কি করতাম, আগে আমরা প্রবলেম হ্যাঁ, এই কারণ কি নিয়মটাই ভালো ভাই, এই নিয়মটাই করেন। ওকে ওকে ভাই, সবাই মাউথপিস অফ করি, সবাই মাউথপিস অফ করি, মতামত না দিই, সবাই মাউথপিস অফ করি। আচ্ছা, তো এতদিন আমাদের যে নিয়মটা ছিল সেটা হচ্ছে, ধরেন আমি আজকে অনেকগুলো কাজ দেখাইলাম, আপনি সারাদিনে কাজগুলো করতে যে অনেক ধরনের প্রবলেম ফেস করেছেন, অনেকের কাছে জিজ্ঞেস করেছেন, কোনো সলিউশন পান নাই, বা ইউটিউবে সার্চ করেছেন, কোনো সলিউশন পান নাই। আমরা ফার্স্টেই ওই প্রবলেম সলিউশনটা করতাম, এতদিন এভাবেই আসছে, যে আগে আমরা ওই সলিউশনটা করতাম, তারপরে নতুন টুলে যেতাম। কিন্তু এখন থেকে একটু ব্যতিক্রম হচ্ছে, সেটা হচ্ছে আমরা আগে কাজ শিখবো, পরে ব্যাকএন্ডের কাজটা করবো, যে ক্ষেত্রে একটু প্রবলেম হয়, এই প্রবলেমটা যাতে মেকআপ হয়, এই জন্য আপনারা গ্রুপের মধ্যে আগে থেকে প্রবলেমটা সলিউশন করে ফেলবেন। ধরেন আমি এখন পেন্টুলে কাজ করব, কাজ করার পর একটা স্ট্রোককে ভেক্টরে আমি এখন কনভার্ট করব, কিন্তু এই কনভার্ট করাটা আমি শিখাইছি, আপনি ভুলে গেছেন, আপনি পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনি গ্রুপের মধ্যে আগে সলিউশন নিয়ে নেবেন। ধরেন আমি যদি এখনই কাজ করতে বসি, আমি যদি রাত 3টার সময় কাজ করতে বসি, আমি যদি একটা জিনিস ভুলে যাই, আমি রাত 3টা বাজে গ্রুপে নক দিব, গ্রুপে নক দিয়ে বলবো যে আমি ভাই ভেক্টর থেকে স্ট্রোক থেকে ভেক্টরে ফিলে নিতে পারতেছি না, এই জিনিসটা যদি কেউ পারেন তাহলে আমারে বলেন। তাহলে কিন্তু এই জিনিসটা আপনি গ্রুপের মধ্যে সলিউশন পেয়ে গেলেন, আর তাছাড়া আমার ভিডিও তো আছে। তো যাই হোক, এটা হচ্ছে আপনাদের জন্য ভালো হবে। আপনারা যে কাজটা করেন, আপনারা গ্রুপে কেউ কারোর সাথে কথা বলেন না, এবং কারোর সাথে কারোর কোনো বন্ডিং নাই। আপনারা এখানে একজন যদি কথা বলে, আরেকজন এসে তাকে ইয়ে করেন, মানে গুতাগুতি শুরু করেন এখানে, ঠিক আছে? তো তাকে ইয়ে করে কথা বলেন। তো যাই হোক, এত কথা বাদ, আমরা এখন কাজে চলে যাই। আমরা যে সিদ্ধান্তটা নিব সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আর আপনাদের যে কোনো প্রবলেম সেটা এখানে না বলে সেটা আমাদেরকে ইনবক্সে বলবেন, ঠিক আছে? আর সামনের দিন থেকে ঠিক 10টা বাজে ক্লাস শুরু হবে, ঠিক 12টা বাজে ক্লাস শেষ হবে। ওকে, যেমন কম্বো 1 এর ব্যাচেও আমরা অনেক সময় দিয়েছি, কিন্তু দেখা যায় কি স্টুডেন্টদের, মানে আপনাদেরকে অনেক সময় বেশি সময় দেই, অনেক সময় কম সময় দেই। তো যাই হোক, বিভিন্ন সময় বিভিন্ন কমপ্লেন আসে। ওকে, যাই হোক, বিভিন্ন ধরনের কমপ্লেন আসে, বিভিন্ন ধরনের কমপ্লেন থেকে আমরা এটাই শিখলাম যে আপনাদেরকে আমরা আর কোনো এক্সট্রা সময় দিব না, ঠিক 72 ঘন্টার মধ্যে কোর্স শেষ করব। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে ঠিক টাইম টু টাইম শুরু করব এবং টাইম টু টাইম শেষ করব। যেমন ধরেন 10টা থেকে 12টা, মানে 10টা থেকে 12টা, 12টা 10 না, 12টা 5ও না। ওকে, দীপু ভাই সংক্ষিপ্তভাবে কথা বলে নেন। দীপু ভাই। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম, আপনি ফার্স্ট একদিন ভিডিও শেয়ারিং করলেন, যেটা আপনি ফার্স্ট ভিডিও শেয়ার করবেন, ওইটা কি অফ হয়ে গেল না ওইটা কন্টিনিউ থাকবে না? কোনটা ওই যে টপিক বেসড? হ্যাঁ, টপিক বেসড। না ওটা অফ হয় না, ওটা মেকিং চলতেছে। টপিক বেজের করার জন্য অনেক রুলস লাগে, ওই রুলস গুলোর জন্য একটা শীট তৈরি হচ্ছে। ওই শীটটা আমার কাছে যখন আসবে তখন আমি এটা তৈরি করব। আচ্ছা, ঠিক আছে। ওটার কাজ চলতেছে, ওইটা শেষ হয় নাই, ইয়েও হয় নাই, কাজ চলতেছে, পেন্ডিং এ আছে। ওকে, আচ্ছা, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি একটা জেরির ছবি আঁকতেছি। তো আশা করি এই কাজগুলো সবাই পারে, তারপরও যারা পারে না তারা সংক্ষিপ্তভাবে একটু দেখে নিবে। তো ফার্স্টে আমি যেটা কাজ করছি, একটা ছবিকে পিএনজি ছবি এখানে নিয়ে আসছি, পিএনজি ছবিকে এনে সেই ছবিটাকে লক করে রাখছি, লক করার পর সেটাকে টোটালি লকডাউনে রাখছি। এরপর আমরা হচ্ছে পেন্টুলে গিয়েছি, পেন্টুলের মধ্যে কোন মুডে আছেন আপনারা আমাকে একটু চ্যাট বক্সে বলেন যে আমি এখন পেন্টুলের মধ্যে কোন মুডে আছি, এই মুডটার নাম কি? এই মুডটার নাম কি পাথ মুড নাকি শেপ মুড? আমি এখন একটা মুডে আছি পেন্টুলের, এই মুডটার নাম কি, পাথ মুড না শেপ মুড? জিনিসটা আমি এখন জিজ্ঞেস করবো যে পাথ মুড বা শেপ মুড কেন। মানে আপনারা চ্যাট বক্সে অনেকে লিখছেন যে এটা পাথ মুড, আর কেউ দেখি তো শেপ মুড কেউ দেখে দিয়েছে কিনা। শেপ মুড কেউ লিখছে না, পাথ মুড। আচ্ছা, পাথ মুড কেন? একজন মাউথপিস অন করে আমার সাথে কথা বলেন যে পাথ মুড কেন, এই জিনিসটা আমাকে বুঝাই দেন। ভাই এখানে তো শুধু আউটলাইন গুলা দেখা যাচ্ছে, এই কারণে এটা পাথ মুড, কোনো শেপ তো দেখা যাচ্ছে না। আচ্ছা, যদি এটার মধ্যে কোনো শেপ দেখা যেত তাহলে এটা কি মুড হইতো? শেপ মুড হইতো তখন। আচ্ছা, শেপ দেখা যাচ্ছে না বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? মানে আসলে আমরা কোন পথে আগাইতেছি, জাস্ট পথটা দেখা যাচ্ছে আর কি, পথটাই শো করতেছে। ওকে, বুঝতে পারছেন ভাইয়ের কথা? কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ ভাইয়া বুঝছি। হ্যাঁ, আমি বুঝি নাই। কেউ কি কিছু বলতে চান? জি ভাইয়া, পাথ মোডটা কোথায় পাবো পেন্টুলের? আচ্ছা, পাথ মোডটা কোথায় পাবো, ভালো প্রশ্ন। ওকে, এখন একটা রং আছে, নীল কালার এবং স্টক কালার দুটোই অফ করা আছে। মাউথপিস বন্ধ। ওকে, এই মুহূর্তে আমি যেখানে যেখানে যাচ্ছি পেন টুল ইউজ করে, সেখানে আমার একটা লাল রঙের শেপ আসতেছে।
এই যে আপু আমাকে প্রশ্ন করেছেন পাতমোড়টা কোথায় পাবো, সেই আপু আমার সাথে কথা বলেন। জি ভাইয়া। এখন আবার জি বুশরা আপু, বুশরা আপু, এখন আমি যেখানে যেখানে লাল রঙের ইয়ে নিচ্ছি সেখানে সেখানে কি লাল রংটা চলে আসতেছে না? জি এই লাল রংটা কেন আসছে? সিলেক্ট হচ্ছে সেজন্য। বুশরা আপু কেন আসছে বলেন? ভাই সিলেক্ট হচ্ছে এজন্য মনে হয়। এই কালারটার নাম কি মানে ফিল কালার নাকি স্ট্রোক কালার? ফিল কালার। কিভাবে বুঝতেছেন? ওই যে যে চার কোনা ইয়াটা দেয়া আছে না ওই বাম পাশে, আচ্ছা, ওটার জন্য। এখন এইখানে যদি আমরা দেখেন হাতে দিকে দাও দাও। এইরকম ভাবে দেই তাহলে কি কালার আছে বলেন তো? এখন এখন তো বাহিরের দিকে কালার আছে, স্ট্রোক কালারে। স্ট্রোক কালার আছে। ওকে, আর এখন যদি দুইটার একটাও না থাকে তাহলে কি কোনো কালার দেখা যায়? না, কোনো কালার দেখা যায় না। তাহলে এইটা যে মুডে আছে এই মুডটার নাম কি? এইটাই পাতমো। জি এটাই পাতমুড। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে আপু, বুশরা আপু বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পেরেছি, আমি করতেছি আমার আচ্ছা, ল্যাপটপে। বুশরা আপু এতদিন কই ছিলেন? ভাইয়া আমি এতদিন বরিশালে ছিলাম আর কি, বাড়িতে এসেছি, এখনো বরিশালে আছি। ওয়াইফাইটা মানে কিছুদিন আগে নেওয়া হয়েছে আর কি, লাইনটা প্রবলেম ছিল। তো গ্রামের বাড়ি তো ওয়াইফাই আমরাই ফার্স্ট আনলাম, তো এই জন্য অনেক দেরি হয়ে গিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ক্লাস করতে হবে, রেগুলার ক্লাস করতে হবে। যারা যারা ক্লাস করেন না রেগুলার তারা কিন্তু প্রবলেমে পড়বেন, অনেক জিনিস ভুলে খেয়ে ফেলবেন। ভাইয়া পাঠ মোডের কি আলাদা কোনো অপশন আছে? শর্টকাট কোনো অপশন আছে কিনা? যে যে যেমন S2 কালার আমরা এখানে মানে স্টপ করে দিয়েছি, ফিল কালার স্টপ করে দিয়েছি, মানে এগুলো অপশন আছে। এখন এরকম পাঠ মোডের কোনো অপশন আছে কিনা? না, এরকম অপশন নাই। জি আরেকটা কোশ্চেন ভাইয়া, মানে পিকচারটা যে বললেন যে লক করেছেন, কিভাবে লক করলেন? কিবোর্ডের কন্ট্রোল 2 দিয়ে, কন্ট্রোল আর 2 দিলে লক হয়, আর কন্ট্রোল অল্ট 2 দিয়ে আনলক হয়। আপনি কি এটা ভুলে জি ভাইয়া, গিয়েছিলেন? থ্যাংক ইউ। ভাইয়া আমি তো সেই 18 রোজার পর থেকে কোনো ক্লাস করতে পারিনি আর কি, ভিডিও দেখেছিলাম। আচ্ছা, যদি তো প্রবলেম একদিন হয় তো তাহলে হচ্ছে কম্বো 3 তে মানে কম্বো 4 এ ক্লাস করতে পারবেন। যদি একদমই ভুলে খেয়ে ফেলেন তা সেক্ষেত্রে ব্যাচ চেঞ্জ করে আমাদের সাথে কথা বলে কম্বো 4 এ চলে যাবেন। ওকে, ঠিক আছে ভাইয়া, সবাইকে বলছি ঠিক যদি আছে। কারো কোনো প্রবলেম থাকে যে ভাই আমি তো এই করতে পারি নাই সেটা করতে পারি নাই বা অফিস ছিল এটা ছিল, প্রবলেমটা বলে নির্দিষ্ট কারণ দেখিয়ে তারপরে। জি ভাইয়া। এই জাকার ভাই জি নিশাত তুলি আপু কি আছে এখানে? নিশাত তুলি আপু, জি ভাইয়া। আচ্ছা কেমন আছেন আপু আপনি? এই তো ভালো, আপনি তো আর আমাকে গ্রুপে অ্যাড করলেন না। আচ্ছা আপু, আমি আসলে মনে ছিল না, আমি ক্লাস হয়। এই ভাইয়া কথা কে বলি একটু একজন একজন করে। আচ্ছা নিশাত আপু, জি জি আমি তো আপনার শুধু মেসেঞ্জারেই দেখি, জি ভাইয়া। মানে আপনার এখন তো ভাইয়া লাইভে দেখা সম্ভব না। আপনি আপনি মিরপুর অফিস আসেন নাই না? না, আমি তো আপনাদের ওই যে কলাবাগান অফিসে ক্লাস করেছি। আচ্ছা আচ্ছা, ভাইয়া যেন কোন চ্যানেলে আছে? বাংলা ট্রিবিউনে। বাংলা ট্রিবিউন, জি দেখছেন, আমার মনে আছে। ভাইয়া। ওই যে আমার আর কি ওই যে মাস্টার্স এর এক্সাম শুরু হয়ে গেল, তো এর জন্য আর কি আমি পরে আর হচ্ছে ইলাস্ট্রেশনের ওই ভিজিটিং কার্ডের পরে আর কন্টিনিউ করতে পারিনি। তাও আপনার সাথে আমি একদিন আবার দেখা করে আসছিলাম, মনে আছে কিনা। আচ্ছা আচ্ছা, তারপরে আর হচ্ছে আমি যেতে পারিনি। কলাবাগানে থাকতে বছরখানেক আগের কথা না নাকি? আরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রায় 1.5 বছর। আচ্ছা আচ্ছা, জাকারিয়া ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারি? যে কথা বলতে চাচ্ছেন, কে কথা বলতে চাচ্ছেন কথা বলেন। আমি কাউসার বলছি, কেমন জি আছেন? কাউসার একটু ভাই কথা বলেন। বলতে চাচ্ছি। আচ্ছা, আপনার এই ক্লাসটা একটু কষ্ট করে রেকর্ডিং দিয়ে দেন। আমি অ্যান্টিবায়োটিক খাইয়া শুয়ে পড়তেছি, আমার একটু জ্বর তো, আই ডোন্ট নো, মনে হচ্ছে করোনার উপসর্গ দেখা দিচ্ছে। যাই হোক, আপনি ক্লাস রেকর্ড দিয়ে দেন, আমি অ্যান্টিবায়োটিক খেয়ে ঘুমিয়ে পড়তেছি। প্লিজ ডিস্টার্ব করলাম। ক্লাস রেকর্ডিং হচ্ছে?
আর সবাই দোয়া করবেন নাকি যেন তাড়াতাড়ি সুস্থ আপনার কি হয়ে হয়েছে যায়। বুঝিনি, আপনার করোনা হয়েছে? করোনা হচ্ছে কিনা জানি না, এখন তো 101, জ্বর তো কালকে ছিল 99 এর পরে 100 এর পরে আজকে 101, 3বার মাপলাম 101। এখন আবার ঠান্ডাও দেখা দিচ্ছে, হ্যাঁ কাশও দেখা দিচ্ছে, জানি না রেস্টে থাকতে হবে কি। যাই হোক আমি এখন অ্যান্টিবায়োটিক দিয়ে শুয়ে পড়তেছি, কারণ চিন্তা নাই ভাই, রাতটা আপনার করোনা হয় নাই ভাই, চিন্তা নাই। আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে মনো করোনা। এখন হচ্ছে আপনি ডাক্তার হ্যাঁ, দেখান হ্যাঁ। আর হচ্ছে একটু করোনা টেস্ট করায়েন সন্দেহ দূর করার জন্য। আর করোনা হলেও ভাই চিন্তার কোনো কারণ নাই, করোনা হলে মানুষ মরে না, ঠিক আছে? মানে বিশ্বাস রাখেন, জি, মরবেন জি, না। জি। আর মরলেও কি এত ভয় পান কেন? ছেলে মানুষের ব্যাপার ভয় কিসের? কাউসার ভাই আদা পানি খায়েন, আদা পানি বেশি করে। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি, দোয়া করবেন গরম আপনারা সবাই গরম সেফলি থাকেন। যেখানে ভাই জি ভাইয়া। ভয় পায়েন না ভাইয়া। যে পাত্রে এটা যে না, না। পাত্র থেকে আমার 2 পার হয়ে গেছিল গা। আমি আর বুঝতে পারি নাই যে কোনখানে যে ফাঁকা বুঝিনি, আবার বলেন। মাফ করতে পারি নাই। তাহলে তাহলে ঠিক আছে ভাইয়া, ক্লাসে ডিস্টার্ব করলাম মাঝখান ওকে, দিয়ে। সমস্যা হ্যাঁ নাই, ওকে ভাই। জাকির ভাই আমার প্রশ্নটা কি বুঝতে পারছেন? না ভাই বুঝিনি, আবার বলেন। আমি যে আপনি কালকে কার্টুন একটা দিলেন না, এটা পাঠ করতে গিয়ে আমার পাতা 2 ভাগ হয়ে গেছে। আমি খেয়াল করতে কোনখানে যেন মিসিং হয়েছে, আমি আর মার্ক করতে পারি নাই। ওকে, 2 ভাগ হয়ে গেছে, ওকে ঠিক আছে, এটা সলিউশন আমরা করে ফেলবো। আলাদা আলাদা হয়ে গেছে, হ্যালো। বুঝলেন? ওকে, জি ভাই বলেন। আমি মনে হয় ভাবছি বলবো জেরিং এর নাকি এটা টম কাটেন কেন। বুঝিনি, আবার বলেন। মানে আমি মনে মনে ভাবছি আমি বলবো যে আপনি কাটবেন তো জেরি, কিন্তু কাটছেন টম। আচ্ছা আচ্ছা, মানে আমি হচ্ছে কি আপনার সাথে কথা বলতে বলতে ইয়ে করে ফেলছি। আমরা একটা কাজ করি, আমরা একটা জটিল কাজ করি। আমরা একটা জটিল কাজ করি। জটিল কাজটা কি জানেন? ধরেন এক জায়গায় টম দাঁড়ায় আছে, আমরা একটা কাজ শিখি, সেটা হচ্ছে এক জায়গায় টম দাঁড়ায় আছে, টমের যে ছায়া, এটা তো জেরি আসলে, তো জেরির ছায়াটা কিন্তু আমরা তৈরি করে ফেলছি। খেয়াল করছেন? আমরা এতক্ষণ যে কষ্ট করলাম, কষ্ট করে দেখা গেছে যে জেরির ছায়া তৈরি করে ফেলছি। আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে আমরা একটা জেরিকে আঁকলাম। তো এই যে পার্টটা এঁকেছি, এটা হচ্ছে তার বাইরের বডির পার্ট, ঠিক আছে? এরপর কিন্তু আর অনেক কাজ বাকি আছে, বিভিন্ন জায়গায় কিছু ভুল আছে, যেমন ধরেন এই যে এখানে একটু কোণা হয়ে গেছে, এই কোণাটাকে আমাদের এখন আবার একটু ঠিক করতে হবে। সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট সিলেকশন চলে গেলাম, যে এখান থেকে যে বিন্দুটা আছে সেখান থেকে আমরা এখান থেকে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এখান থেকে এটাকে একটু কোণা বের করে দিলাম। আচ্ছা, আমি এখন কিভাবে কোণাটা করেছি আপনারা বলেন তো, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ আবার একটু কাইন্ডলি দেখাবেন। হ্যাঁ ভাইয়া, ডিরেক্ট সিলেকশন টুল করে অ্যাঙ্কর পয়েন্ট দিয়েছেন। জি, অ্যাঙ্কর পয়েন্ট দিয়েছি। দেখি আর কোন জায়গা আমি এরকম পাই কিনা, সেখানে আমরা একটু কোণা করব। না, মোটামুটি আর কোনো জায়গায় কোণা করতে হবে না। আচ্ছা, আমি ওটাই আবার করে দেখাই। সেটা হচ্ছে আমার এটা কিন্তু এক জায়গায় কোণা হয়ে গিয়েছিল, এই যেখানে কিন্তু একটা কোণা হয়ে আছে। কোণা মানে কি, এই যে দেখেন একটু খাঁজ কাটা হয়ে গেছে, ঠিক আছে? তো এটাকে আমরা কি করব, এই যে কনভার্ট পেন টুলের মধ্যে, পেন টুলের নিচে দেখেন কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে। কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা জাস্ট এখান থেকে একটু সামনের দিকে আগালে আমাদের দুই সাইডে দুইটা হাত বের হয়। তো এই হাতটা যত বড় হবে, বড় ছোট হবে, তত এই কোণাটা তত কার্ভ হবে। তো এইখান থেকে জাস্ট কোণাটাকে আমি একটু কার্ভ করে নিলাম। আচ্ছা, তো যাই হোক, এই আমি যে পেন টুলটা, এই যে পেন টুল দিয়ে একটা কার্টুন আঁকছি, আঁকার পর আমি যখন কার্টুনটা আঁকবো, আমি একটু ব্যাকে যাচ্ছি, আন্ডু করে ব্যাকে যাচ্ছি। ধরেন আমি যখন পেন টুল দিয়ে এরকম করে আঁকছি, আমি এখন আঁকা শেষ করিনি, আর ধরে নেন আমি কিন্তু ব্যাকে গিয়েছি, ব্যাকে যে আন্ডু করে ব্যাকে গিয়েছি, সেখান থেকে দেখছি যে কাটা আমি এখনো শেষ করিনি। তো আমি এই মাত্র কাটা শেষ করলাম। কাটা শেষ করার পর আই ড্রপার দিয়ে আমি কোন একটা কালার দিলাম, এই যে আমি একটা কোন একটা কালার দিয়েছি। এইবার এই যে একটা শেপ আছে, এই শেপটাকে টোটালি সিলেকশন করে রাইট ক্লিক থেকে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকে দিয়ে দিব। সেন্ড টু ব্যাকে দিয়ে এটাকে কন্ট্রোল টু তে লক করে দিব। এরপর আমরা আবার পেন টুলে চলে যাব, আবার পেন টুলে যে আমরা তারপরে কাজ শুরু করব। এখানে এই কাজটা কেন করবো ভাই বলেন তো? আমি এই যে যেটা লক করে দিয়েছি, ঠিক ওখান থেকে নড়াইনি, আমি কিন্তু ওখান থেকে নাড়াইনি। কেন নড়াইনি এটা আপনারা আমাকে বলেন। ভিতরের অংশটা নিবার জন্য। হ্যাঁ ভাই, আপু বলেন। ভিতরে যে আরো কাজ আছে সেই কাজগুলি করার জন্য। আমি তো এটা সরালেও নিতে পারবো। এতে ভাইয়া অ্যালাইনমেন্টের জন্য সহজ হবে। অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে, রাইট?
জি ভাইয়া। যে জিনিসটা ভিতরে যেখানে পার্টস গুলো ঠিক ঠিক থাকবে। যে জিনিসটা যেখানে থাকার কথা সেই জিনিসটা সেখানে থাকবে, রাইট? জি ভাই, আমি এইভাবে করছিলাম আমার কাজটা। জি, তাহলে এইবার প্রশ্ন বুঝতে পারছেন? একজন আমাকে এই প্রশ্ন অলরেডি করে ফেলছিল যে ভাইয়া আমি ডিজাইন করার পর আমি সেটাকে ম্যাচিং করতে পারতেছি না, দেখা যাচ্ছে নতুন একটা কার্টুন হয়ে যাচ্ছে, সম্ভবত পরশ ভাই। আমি তো এটা আপনি থাকতে আমি থাকতে প্রশ্ন বলছিলাম আমি আচ্ছা শুনছেন? হ্যাঁ ভাই, আমি শুনেছিলাম প্রশ্নটা। তো যাই হোক, এখন থেকে আপনি সলিউশন পাইছেন ভাই? জি ভাই, আর কোনো প্রবলেম নাই ভাই। জি আরেকটু প্রবলেম বলতে কি জানেন, আপনি সেটা দেখাইছিলেন ওই যে রাবার আছে না একটা, কি রাবার বলে, রাবার ব্যান্ড, আপনি যে রাবারটা টানছেন পেইন্ট টুলের যে রাবার, হ্যাঁ রাবার বন্ড, রাবার ব্যান্ড ওই সেই রাবার ব্যান্ডটা আমার পিসিতে আসছে না, আমার CX6 এ আসবে না, CS6 এর রাবার ব্যান্ড নাই। আচ্ছা ঠিক আছে স্যার। রাবার ব্যান্ড না থাকলে আমি যদি এখানে ওই প্রথমে স্টক কালারটা সিলেক্ট করে আমি পুরো সিলেক্ট করে পরে আমি স্টক কালারটা নান করে দিয়ে কাজ করলে হবে না? রাবার ব্যান্ড না থাকলে কি করতে চাচ্ছেন আবার বলুন আমাকে, বুঝি নাই। আমি প্রথমে স্টক কালারটা সিলেক্ট করলাম, করলেন, সিলেক্ট করে আমি পেন টুলের কাজটা করলাম, কি করলেন? পেন টুলের কাজ করার পরে আমি এটা ওইটা আবার স্টকটা নান করে দিলে আমার কি কোনো সমস্যা হবে? সমস্যা নাই, বাট স্টক কালার অ্যাডই করবেন না। স্টক কালার এখানে হাত দিতে দরকার নেই, স্টক কালার হাত দিলে কি হবে আমি বলুন তো? স্টক কালার ছাড়া আমি এটা যেহেতু রাবার ব্র্যান্ড নাই সেই ক্ষেত্রে তো কাজ করতে একটু সমস্যা হয়। আমি কিভাবে করতেছি? স্টক কালার দিলে যে খুব একটা লাভ হবে তাও তো না। ওকে, ভাইয়ের প্রশ্নটা আমরা একটু গুরুত্ব সহকারে দেখি। এখানে তার চোখটা আছে, চোখের জায়গায় আমরা তাহলে স্টক কালারটা দিয়ে দেখি। স্টক কালার দিলে কি ধরনের প্রবলেম হয় সেটা আমরা দেখি। এখন স্ট্রোক আছে না, এই দাগগুলো ঠিক মতো বোঝা যায় না, আপনার লাইনটা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে না এই জিনিসগুলো আপনি স্ট্রোক দিয়ে ঠিক মতো বুঝতে পারবেন না, ঠিক আছে? এই জন্য আমরা স্ট্রোক দিয়ে কাজ করি না। এখানে স্ট্রোক দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ এই যে দাগটা কোথা থেকে কই যাচ্ছে এটা বোঝার জন্য আপনাকে স্ট্রোক অফ করতে হবে। তাছাড়া এই যে সবুজ দাগ তো আছে, আমার সবুজ দাগ তো আছে, আমার স্ট্রোক কেন দরকার? পরশ ভাই, আমি কি বুঝাতে পারছি? আমাদের তো এই সবুজ দাগটা আছে, আমাদের সবুজ দাগটা চলে যাচ্ছে। যেটা করছেন আপনি প্রশ্ন এটা করছেন না, করার পরে আমি এখন স্টকটা নান করে দেব। করার পর কেন স্টক দরকারই নাই, স্টক দেওয়ার দরকারই নাই। দেখারে ভাই আমার একটা তাহলে ভাই কাজটা আমি এইভাবে করলাম। দেখারে শফিকুল ইসলাম, বুঝিনি, বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে ডান চোখ আপনি শেষ করার পরে বাম চোখে ওই না করে কিভাবে গেলেন? বাম চোখে লক করে গেলেন না এমনি চলে? বুঝিনি, আবার বলেন। আমি বলছি যে ডান চোখের কাজ শেষ করার পরে বাম চোখে গেলেন, সেটা কি গেলে তো আপনার চলে যাওয়ার লাইন, কিন্তু আপনারটা গেল না দেখি। কি গেল না আমি বুঝি নাই। আচ্ছা যাই হোক, ভাই আমাকে কেউ এই প্রশ্নটা বুঝাই দেন, কারণ ওর সাউন্ডটা আমার কাছে খুবই কম আসছিল। বলতে চাইতেছে যে আপনি যে কাজটা শেষ করছেন বাম দিকের চোখে, আপনি যে পেন টুলের যে কাজটা নিছেন উনি বুঝতে পারতেছে না যে আপনি যেটা পেন দিয়ে কাজ করতেছেন, কাজের যে লাইনটা স্ট্রোক লাইনটা এটা আছে কি না আছে উনি বুঝতে পারতেছেন না, এটা আপনার সাথে সাথে চলে। আচ্ছা, আপনি বুঝতে পারতেছেন মিতা আপু? হ্যাঁ, আমি বুঝতে পারছি। তাহলে ভাইকে বুঝিয়ে দেন তো, উত্তরটা দিয়ে দেন। ভাইয়া উনি জাকারিয়া ভাই এই পাশের বাম দিকের চোখটা ফিল কালার দিয়ে করছে, আপনি সাদা অংশ দেখতেছেন না এখানে। ভাইয়া কাজ করার পরে পেন টুলের ক্লিকটা করে শেষ করে দিচ্ছে, শেষ করে দিয়ে আবার পেন টুল নিয়ে ডান দিকে চোখের কাজটা শুরু করছে। আচ্ছা, বুঝতে পারছেন? ধন্যবাদ। জি ভাইয়া, আপনি কি উত্তর পাইছেন? ভাইয়া আপনি কি উত্তর পাইছেন কিনা? জি জি, ওকে। আচ্ছা যাই হোক, আমরা এরকম করে পুরো পেন টুল দিয়ে পুরোটা কাটতে পারবো না? জি ভাইয়া। আচ্ছা, পুরোটা কাটতে পারলে আমরা কার্টুন ডিজাইন করতে পারবো, ঠিক আছে? এটা নিয়ে আর যুদ্ধ করার কিছু না, এটা আমরা এখন এখানে আর করব না। আমরা এখন অন্য কাজে চলে যাই, আমাদের কাজে চলে যাই, মূল কাজে চলে যাই। কার্টুন ডিজাইন আপনাদের কাজের অংশ। জি বলেন। হ্যাঁ, একটা ছোট্ট কথা, আপনি তো ভাইয়া অনেক সুন্দরভাবে ফিল কালার দিয়ে পেইন্ট টুলের কাজটা করতে পারেন,
কিন্তু দেখি যে ফিল কালার দিয়ে করতে গেলে আমার দেখা গেল যে কালার গুলো চলে আসে, তো আমি তখন বুঝতে পারি না, মানে আইডেন্টিফাই করতে অসুবিধা হয়। তখন ফিল কালার ছাড়া যদি করি তাহলে এটা একটু বেটার হয়। তো এটা কি এইভাবে করতে হবে যে যখন আমি ফিল কালার দিয়ে আমি কাজটা করব তখন অল্প অল্প করে জায়গাটা সিলেক্ট করব পেন টুল দিয়ে, তাহলে কাজটা পুরোটাই আমি ভালো করে বুঝতে পারবো? না ভাইয়া, এখানে কথা আছে। পেন টুল দিয়ে আমি যে ডিজাইনটা এখন করলাম, এই ডিজাইনটা করার জন্য আমাকে কয়টা বিন্দু নিতে হয়েছে, কয়টা পয়েন্টে যেতে হয়েছে বলেন তো? এখানে তো আপনি 4টা পয়েন্ট নিয়েছেন। এখানে কয়টা পয়েন্ট নিয়েছি দেখেন তো এখানে? মানে এই কাজটা করার জন্য পেন টুলে কয়বার থামতে হয়েছে? এখানে তো আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 ভাই 8টা পয়েন্ট 8টা পয়েন্ট আছে। হ্যাঁ, পয়েন্ট না, এই কাজটা করতে যে আমাকে কয় জায়গায় থামতে হয়েছে? 2টা না ভাই? 2 জায়গায়। 2টা। এখন বুঝতে পারছি? 3টা ভাই, 3টা। এই দেখেন, আচ্ছা পয়েন্ট কয়টা আছে? অ্যাঙ্কর পয়েন্ট কয়টা আছে? অ্যাঙ্কর পয়েন্ট কি সেটা তো আমরা সবাই বুঝি। এবার বলেন পয়েন্ট 2টা ভাই, 2টা। 2টা আছে না? 4টা। জি 2টা। পয়েন্ট কয়টা আছে? পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট 2টা ভাইয়া, পয়েন্ট 2টা আছে। 2টা। এই যে হ্যাঁ 2টা। 2টা আছে? জি 2টা। এই ডিজাইনটা করার জন্য আপনি হলে কি করতেন, মানে ওনার ভাইয়ের ভাষা মতো, যে ভাই আমাকে বললো সে ভাইয়ের ভাষ্য মতে সে কি করতো, সে এখানে ক্লিক করতো, এখান থেকে এতটুক যেত, এতটুক যেত, এতটুক যেত, এতটুক যেত, ঠিক আছে? সে এইভাবেই যেত। জি জি। ওকে ফাইন। এখন আমরা কিভাবে যাব, আমাদের কিভাবে যাওয়া উচিত সে বিষয়ে কথা বলি। 2টা 2 কালার, 2টা 2 কালার না ভাই? দুইটার মধ্যে পার্থক্য কি আমাকে বলেন? পার্থক্য বলতে এইটার যে ফিনিশিং আর এটার ফিনিশিং এর মধ্যে ডিফারেন্স আছে। কোথায় ডিফারেন্স আছে? মানে যেটা আপনি করলেন, আমরা যেটা পরে করলাম আর কি, সেটার ফিনিশিংটা মানে অতটা বেশি মানে মিলে নাই এখানটায়। কেন মিলে নাই? কারণ এখানে অনেকগুলো নিছি, এখানে অনেকগুলো কর্নার অ্যাঙ্কর পয়েন্ট আসছে, এই কারণে। একটু পরপর কি একটা কোণা দেখা যাইতেছে না? জি কোণা দেখা যাচ্ছে। জি কোণাগুলো আমরা জুম করলে বুঝতে পারতেছি। ঢেউ চলে আসলো না? বুঝতে পেরেছি, মানে কোণা অনেক দেখা যাচ্ছে। তাহলে আপনার উচিত কি? তাহলে আপনার উচিত কি? জি স্টার্ট হয়ে গেছে। আমার এখানে তখন না, আমার এখানে এতগুলো অ্যাঙ্কর পয়েন্ট না নিলে আমি তো জিনিসটা সুন্দরভাবে করতে পারতাম। রাইট। আচ্ছা, কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট যে একবারেই যে নেবেন না তাও কিন্তু না। যেমন আমি যদি এখানে এই যে আমি কিন্তু এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছিলাম, আমি যদি এখান থেকে ডাইরেক্ট এখানে আসতে চাইতাম, এখান থেকে নাও আসতে পারতাম, এখানে কিন্তু 100% নাও আসতে পারতাম। জি হ্যাঁ, দেখি এখানে আসে কিনা 100% আসছে, তবে নাও আসতে পারতো। ঠিক আছে? যেমন এই প্রশ্নটা আপনাকে আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা যদি একটা ইলিপস টুল নেই, একটা বৃত্ত নিলাম, এই বৃত্তের মধ্যে ভাই পয়েন্ট আছে কয়টা? পয়েন্ট আছে 4টা ভাই। 4টা আছে। কেন 4টা আছে ভাই? 4টা বলতে এটার মানে শেপটাকে নিয়ে আসার জন্য 4টা বেটার। আচ্ছা, অ্যালাইনমেন্টটাকে ঠিক রাখার জন্য। এখন আমরা কি পাইলাম? এখন আমরা একটা বৃত্ত 4টা সার্কেল পেয়েছি। আপনারা ছোটবেলায় পড়াশোনা করছিলেন এই যে কি যেন বলে এটাকে, জ্যামিতিতে কিভাবে প্রকাশ করে? বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, এগুলো কথা হ্যাঁ, বৃত্তচাপ। এটাকে বৃত্তচাপ বলে ভাইয়া। না না না, এটা বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ আরেকভাবে প্রকাশ করে। sin cos থিটা দিয়ে যেন কিভাবে প্রকাশ করে ভুলে গেছি। হ্যাঁ, sin থিটা, cos থিটা, tan থিটা, কোয়াড্রেন্ট বলে। 4টা হ্যাঁ 4টা কোয়াড্রেন্ট বলে। হ্যাঁ রাইট 4টা কোয়াড্রেন্ট বলে, ওইটা ভুলে গেছিলাম। তো এইখানে এই যে একটা আমরা পেন টুল দিয়ে কতটুকু করতে পারবো, মানে একটা এই পেন টুল দিয়ে যখন কাজ করব তখন আমরা কতটুকু একটা দিয়ে ধরেন এখান থেকে আমি কাজ শুরু করছি, আমি এই পর্যন্ত কি টোটালটা বৃত্ত করতে পারবো? না ভাই, পারফেক্টনেস আসবে না। হবে না। কেন হবে না? কারণ হবে না, এটা সর্বোচ্চ এই পর্যন্ত হবে। ওকে, নাহলে তো বৃত্তই হইতো। আচ্ছা
জি রাইট? জি বুঝতে পেরেছি। ক্লিয়ার ভাই? হ্যাঁ ক্লিয়ার ভাইয়া। তার মানে যেখানে আপনার এইরকম এতটুকু ব্যাসার্ধ আছে বা এতটুকু গোলক আছে, সেই ক্ষেত্রে আপনি কি চাইলে কি এইভাবে করবেন? আপনি কি চাইলে এখান থেকে এতটুক 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 এরকম করে হাঁটা এটা করা যাবে না, করা যাবে না, হাঁটা চলা করবেন না। নিম্নে এতটুকু এরিয়া যখন থাকবে সেই সব ক্ষেত্রে আপনি ডাইরেক্ট অ্যাকশন নেবেন। এইখান থেকে এক লাফে চলে যাবেন 5 তলায়। ওকে বুঝতে পারছি আমি? জি হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা এবার বলেন, এটা কেউ বুঝেন না আমাকে বলেন। এক কথায় যতটুকু অ্যাঙ্কর পয়েন্ট কম করা যায় অতটুকু নিয়ে করতে হবে। কেন? না অ্যাঙ্কর পয়েন্ট কম না, যেটা যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যেই নিতে হবে। আচ্ছা ভাইয়ের কথা হলো অ্যাঙ্কর পয়েন্ট যত কম ইউজ হয়, অ্যাঙ্কর পয়েন্ট যত কম ইউজ হয়, হ্যাঁ এটা যুক্তিসঙ্গত, এটা হতে পারে। অ্যাঙ্কর পয়েন্ট কত কম হতে পারে। এখন তাই বলে অ্যাঙ্কর পয়েন্ট কম ইউজ করার জন্য আপনি এখান থেকে বাদ দিয়ে এইখানে চলে আসলেন, তাহলে কি ভাই অ্যাপ্রোপ্রিয়েটলি এই শিপটা আসবে? না ভাই, ইটস ভেরি টাফ। কোনো না কোনো সাইড একটু ব্যাকাতারা থাকে, ব্যাকাতারা হয়ে যাবে, কিপটামো করা যাবে না। হ্যাঁ কিপটামো করা যাবে না। মানে এদের অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার কি কোনো মাপ আছে? বুঝিনি ভাইয়া। এটার কি কোনো মাপ আছে অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার, যে এত দূর আমাকে নির্দিষ্ট নিতে হবে? না কোনো মাপ নাই। আমি এই যে এই ছবির ক্ষেত্রে আমি দেখাই দিলাম, এরকম করে একটা ছবি আমাকে বলে দিবে। একটা আইডিয়ার উপরে নিতে হবে, আইডিয়ার উপর, রাইট। যতটুকু প্রয়োজন, যে ছবিতে যতটুকু প্রয়োজন সেই ছবিতে আমরা ততটুকু নিব। ওকে গাইস, কাজই বলে দিবে যে কোথায় কতটুকু নিতে হবে। এক কাজ বলে দিবে, রাস্তায় নামলে পথ দেখা যাবে। এবার বলেন কার কি প্রশ্ন, কে বুঝতে পারি না, সবাই একটু চ্যাট বক্সে কথা বলি। ভাই আমার একটা কথা ছিল, প্রশ্ন বলেন। একটু প্রবলেম ছিল কার্টুনটাতে। জি বলেন। যে কার্টুনটা যে আপনি করলেন, কার্টুনটা যখন আপনি সিলেকশন করলেন পেন্টুল দিয়ে, করার পরে এটার একটা কালার দিলেন, কালারটা দেওয়ার পরে ফিল কালারটা দেওয়ার পরে কি আপনি সেন্ড টু ব্যাক করে দিলেন, পরে আবার কাটলেন, পরে ওই একসাথে ওগুলো আবার কিভাবে সরিয়ে নিয়ে আসেন আলাদা করে? ভেরি গুড। ওকে, আপনি কে ভাই, নামটা? আমি রাসেল বলতেছিলাম, কন্ট্রোল 2 কম্বো 2 থেকে। ওকে, আমি আনলে ভাইয়া ওই যে মেইন যে ইয়েটা কার্টুনটা ওইটাও সহ নিয়ে চলে আসে আর কি। আচ্ছা আপনার কি মনে আছে এখানে আমি প্রত্যেকটা শেপকে যখন কাজ করছিলাম তখন প্রত্যেকটাকে কন্ট্রোল 2 তে লক করতেছিলাম? ঠিক আছে, কন্ট্রোল 2 তে লক করেছেন। যখন আমি এইটার কাজ করছি তখন আমি কি করছি, এটাকে লক করে দিছি না? হ্যাঁ, এখন কি এটা লকড না? এটা কি লকড ভাইয়া? এই অবস্থায় কি লক আছে? এটা লক আছে, লক। আচ্ছা এরপরে যে মুখ, এর মুখটাকে আমার কাজ করা শেষ, তাহলে কি আমি এটাকে লক করে দিলাম না? এটা কি লক করা? হ্যাঁ লক করে দিয়েছেন। এখন চোখের কাজ শেষ করলাম, একটা চোখ শেষ করলাম, একটা চোখের কাজ শেষ করলাম, তাহলে একটা চোখকে আমি ধরে যদি কন্ট্রোল 2 তে লক করি তাহলে কি হবে, এটার মুভমেন্ট করবে না, তার লক করে ফেললাম। এরপর আরেকটা চোখের কাজ করলাম, সেটাকেও আমি কাজ শেষে কন্ট্রোল 2 তে লক করলাম। এবার টোটাল কাজ আমার শেষ, ধরেন আমার টোটাল কাজ শেষ। সেই ক্ষেত্রে কন্ট্রোল, প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া আমার প্রশ্ন, যে এই প্রশ্নটাই আমার ছিল। ওকে ফাইন। এখন আমার কাজ যখন শেষ হবে তখন কিবোর্ডের কন্ট্রোল অল্টা আর জেড দিব, কন্ট্রোল অল্টা 2, কন্ট্রোল অল্টা 2 দিলে কি হয়, লক আনলক হয়। এখন লক আনলক হইছে কি শুধুমাত্র টম এন্ড জেরি নাকি স্ক্রিনের মধ্যে যা আছে সব? সব কিছু। হ্যাঁ লক আনলক বুঝেন, লক আনলক বুঝেন তো। এখন আমি যে কন্ট্রোল অল্টা 2 দিলাম সেই ক্ষেত্রে আনলক হইছে কি শুধুমাত্র টম এন্ড জেরি নাকি সব? স্ক্রিনে সব কিছু ভাই, সব স্ক্রিনে যা আছে সব কিছু সব লক হইছে ভাই, সব লক হইছে। আমি কি বুঝতে চাই যে আপনি যখন প্রথমটাতে কাটলেন, মেইন যেটা হাতের উপরে যেটা আছে টম এন্ড জেরি মেইন অরিজিনালটা যখন কাটলেন তখন যে আপনি যখন আনলক করলেন তখন অরিজিনালটাও তো আনলক হয়ে গেছে, তখন আপনি অরিজিনালটা থেকে আপনি ডুপ্লিকেটটা কিভাবে সরাইলেন? অরিজিনালটা সরলো না, আমি সরাইলে অরিজিনালটা সরে যায়। এটাই বুঝতে পারছি যে আমি সেটা বলছি। এবার আপনি যদি এটা একসাথে থাকে, ধরেন এটা যদি আপনার এখানে থাকতো, তাহলে আপনি কি করতেন, আপনি এরকম করে সিলেকশন করতেন
ধরেন আপনি হচ্ছে এরকম করে সিলেকশন করতেন, তারপর সরাইতেন, সরাইলে সবই সরতো, এটাই তো আপনার কথা। কিন্তু আপনি বড়টারে ধরে লক করে রাখেন, শুধুমাত্র বড়টারে লক করে রাখেন, এইটা ঠিক আছে, এভাবে শুধুমাত্র বড়টারে লক করেন, এরপর সরান। বুঝতে পারছি? এই ভাইয়া বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যদি আমার ধরেন ভাইয়া এই যে আপনার হাতের ভাইয়া, ঠিক আছে ভাইয়া, এখন ধরেন আমার হাতের উপরে যেটা আছে ওইটাও আলাদা একটা আলাদা করা, এটা জাস্ট ওইটা থেকে আবার কাটতেছি। জি কাটলাম। হ্যাঁ ভাইয়া ঠিক আছে, চলবে। ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার আপনার প্রশ্ন? আচ্ছা, টম যখন কাটতাম তখন কোনটা লক করতাম? বুঝিনি কোনটা কাটতে? যখন শুধুমাত্র হাতেরটারে। জি ভাই ক্লিয়ার, ঠিক আছে। এই ক্লিয়ার না হলে আবার বলেন। জাকারিয়া ভাই, হ্যাঁ ভাই বলেন। এখানে টম এন্ড জেরি দুইজন আছে, আর আপনি এটা তো পিএনজি ফাইল নিয়েছেন না জেপিজি ফাইল নিয়েছেন? আপনি বলেন সেটা পিএনজি না জেপিজি? আমি তো যা মনে করতেছি এটা পিএনজি। কিভাবে আপনি মনে করলেন এটা পিএনজি? ব্যাকগ্রাউন্ড নাই, আমি হয়তো ফার্স্টের দিক খেয়াল করি নাই। আপনি কি এখনো মনে করেন নাকি এখনো কনফার্ম? আমার তো মনে হচ্ছে পিএনজি এটা। আচ্ছা এই ভাইয়া আপনারা সবাই বলেন এটা জেপিজি নাকি পিএনজি? পিএনজি ভাই, এটা 1000% শিওর পিএনজি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড ভাই। আচ্ছা আসলে পিএনজি কারণ ভাই হচ্ছে আমি একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। আচ্ছা একটু দাঁড়ান, আমি কোশ্চেনটা শেষ করি প্লিজ। তো আমি যদি এখানে জেপিজি ফাইল কাটতাম সেক্ষেত্রে কিন্তু টম এন্ড জেরি দুইটাকে আলাদাভাবে সিলেক্ট করা যেত না, তাই না? যেত না মানে জেপিজি ফাইল নিলে কি টম এন্ড জেরি দুইটা, যেহেতু এখানে দুইটা অবজেক্টকে আমি পিএনজি বলে কিন্তু আমি আলাদা করে সিলেক্ট করতে পারতেছি, কিন্তু জেপিজি ফাইল হলে কিন্তু টম অথবা জেরি আমি কোন একজনকে নির্দিষ্টভাবে কিন্তু লক বা সিলেক্ট করতে পারতাম কিনা, পারতাম? আমার তো মনে হয়। আচ্ছা ভাইয়ের প্রশ্নের উত্তর একজন দিয়ে দেন তো। পরশ। পারতাম ভাই, পারতাম। আচ্ছা পরশ ভাই আপনি ভাই ভাইয়ের আমি উত্তর দেন, তো বুঝাই দেন। পরশ ভাই আপনি ভাইয়ের প্রশ্নের উত্তরটা বুঝাই দেন। ভাই আমি পিএনজি ফাইল ডাউনলোড করিনি, আমি জেপিজি কাজ করছি, আমার তো কাজ সম্পূর্ণ ঠিক হয়েছে। আচ্ছা এখন এই যে আমি একটা ছবি দেখছি, এই ছবিটা কি জেপিজি না পিএনজি? জেপিজি ভাই, জেপিজি। আচ্ছা এখন কি আমি এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে কাজ করতে পারবো না? হ্যাঁ জি ভাই, এবার ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি পাইছেন? হ্যাঁ আমি সেটা বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছি, তাহলে জেপিজি থাকলে আপনার টোটাল লক হচ্ছে, আর পিএনজি থাকলে আমি অবজেক্ট যে কয়টা আছে আমি সিঙ্গেল ভাবে করে নিতে পারবো। না না, এখানে টোটাল ছবিটা তো লক করতে হবে। ছবিটাই তো লক হয়ে যাবে ভাই। উনি জেপিজি আর বুঝতে পারতেছেন না। আপনি ফার্স্টে যখন টমকে সিলেক্ট মানে লক করে জেরিকে কাটলেন তখন কিন্তু আপনি একটা লক করলেন পিএনজিতে। এখন আপনি কিন্তু টম জেরি এবং টোটাল যা আছে জেপিজির ফুলটাই লক হলো, তখন কিন্তু আপনি একটা লক করলেন। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন? আচ্ছা ভাইজান আমি একটু বলি, এখানে সিস্টেমটা কি জানেন, প্রথমে রান্না করতে হলে ওই স্টেপ বাই স্টেপ দিয়ে রান্না করতে হবে। আপনি মূল ছবিটাকে তুলো মনে করেন, তুলোটা স্টার্ট দিয়ে আপনি আপনার কাজ করেন। জাকারি ভাই আমি একটা কথা বলতাম। জি ভাই বলেন। কথা হচ্ছে এটা তো কার্টুন দিয়ে করে দেখাইতেছেন, এটা মানুষের ছবি দিয়ে কি ড্র করা যাবে না? হ্যাঁ যাবে, যাবে। যদি দেখাইতেন মানুষ একটা। ভাই আমার একটা প্রশ্ন ছিল। সমস্যা হয়েছে।
ভাই আমরা কি আসছি নাকি আমার নেট হ্যাং করছে? না ভাই, জাকারিয়া ভাই তো নাই। কথা শোনা যাচ্ছে না, ওর মনে হয় আনমিউট করে। ভাই আমার নেট নাই নাকি? না না হঠাৎ করে না না, ওইটা আপনার টোটাল ভাই আসছে, কয় ডলার কাটে? ভাই এটা আসছে। হলো যে ডলারটা কাটবি ওই ডলারটা উনিই দিবে, ওই ডলারটা আপনাকে হ্যাঁ হুম। হ্যাঁ 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 না না, পে করতে হবে না। জি জি জি, রাইট, এরকমই। হ্যাঁ এরকমই। হ্যাঁ ক্যাশ, মমিনুল ভাই আছেন? আমার কাছে ক্যাশ আছে, আপনার কাছে পেপাল আছে। হ্যাঁ পেপাল আছে। মমিনুল ভাই বলেন, আপনি যে কদিন বলবেন, কয়দিন লাগবে? আচ্ছা, এখন কয় ডলার লাগবে? আজকে কয় ডলার লাগবে? হ্যালো মমিনুল ভাই, টাকার এরিয়া কথা বলছে টেলিফোনে। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে ওকে। হ্যাঁ 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 হ্যাঁ, হবে 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 হবে। মমিনুল ভাই মমিনুল ভাই সম্ভবত আজকে অ্যাবসেন্ট কিনা। মনে হয় আজকে ক্লাসে নাই। জাকারিয়া ভাই কথা বলতেছে, ভাই একটু কথা শেষ করো, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ ওকে 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 ভাই, হ্যালো সরি ভাই, খুবই ইম্পর্টেন্ট একটা কল ছিল। মানে আমাদের টিম মেম্বারদের ইয়ে হচ্ছে, যে যে অবস্থায় থাকবে অবস্থায় কল ধরতে হবে, মানে না হলে প্রবলেম হয়ে যায়। এই অনেক হিসাব নিকাশের হিস্ট্রি আছে তো। আচ্ছা, জাকারিয়া ভাই এই টমের আঙ্গুলটা যদি একটু করে দেখাতেন। টমের আঙ্গুল ওই যে চিকন হয়ে আসছে না, কোন আঙ্গুল? পায়ের আঙ্গুল না হাতের আঙ্গুল নাকি লেস, কোনটা? যে কোনো আঙ্গুল, এই যে আঙ্গুলের এখানে যে চিকন হয়ে আসে না, ওইটা ওই যে হাতে নিয়ে আসছে জেরি, ওই আঙ্গুলটাই করে দেখান। হ্যাঁ মানে জেরি যেখানে আছে এখানেই? হ্যাঁ হ্যাঁ, এই জাস্ট একটা সেগমেন্ট করলেই হবে। এই যে চিকন হয়ে আসছে না, এটা বাড়তেছে মানে না। কোথায় চিকন হয়ে আসছে? এই যে কালো রংটা যে চিকন হয়ে আসছে আঙ্গুলে। কোথায় আমাকে ভাই আমি তো বুঝে উঠতে পারতেছি না উনি কি বলতেছে। ভাই ওই যে বোঝাচ্ছে যে কেনি আঙুলটা যে চিকন, এটা বোঝাচ্ছে। কেনি আঙুলের শেপটা যে চিকন হয়ে উঠছে ওইটা বোঝাচ্ছে। আসলে আঙ্গুলটা এখানে এই ছবিটা কিন্তু একটু কাটা, এই ছবিটা আমি একটু অ্যাড করব। জাকারিয়া ভাই, হ্যাঁ ভাইয়া, আপনি যে যে অংশটা কাটছেন ওইখানে যে আঙুলটা আছে, ছোট থেকে শুরু করে বড়, অর্থাৎ চুলের মাথা যেমন সুচালো থাকে, ওই সুচালোর কথা বলছেন? হ্যাঁ, ওই সুচালো শেপটা আনাটা একটু দেখবো। মানে সুচালো শেপ মানে এই সব সুচালো যেগুলা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি কি যে এর 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 এই মোজগুলো করা দেখেন নাই? এই যে মোজগুলো যখন আমি করছি তখন দেখেন নাই? ওই মোসের মতোই, তাহলে তো আর দেখাটার দরকার নেই যদি মোসের মতো হয়। আচ্ছা, আমি কিন্তু আরেকবার দেখাই দেন ভাই, জাকারিয়া আরেকবার ভাই, দেখাই হ্যাঁ দেন। ভাইয়া বলেন বলেন ভাইয়া বলেন। আচ্ছা আমার এই যখন আমি এটা কাটতেছি, কাটার পরে আরেকটা নতুন যখন নিউ একটা ফাইলে নিচ্ছি, তখন আমি যখন শিফট করতেছি ওখানে, তখন আমার কালার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে? হ্যাঁ, আপনার প্রশ্ন আমার কাছে ক্লিয়ার না, কিসের কালার চেঞ্জ হচ্ছে আমি বুঝতে পারি না। যেমন আপনার গ্রেডিয়েন্ট কালার গুলো একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে। গ্রেডিয়েন্ট? যেসব জায়গায় গ্রেডিয়েন্ট কালার আছে এগুলো একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং অন্য কালার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। হয়তো একটু হলুদ কালার আচ্ছা, ওনার প্রশ্ন আমি বুঝতে পারি না, যে বুঝতে পারছেন সে উত্তর করেন। উনি বলতেছেন ভাই যে আপনার ফিল কালারটা ফিল নিছেন, কালারটা ওপেন করা, আপনি ফিল কালারটা নান করে দিবেন। আপনার ফিল কালারটা নান করে দিবেন, তাহলে হবে। ওই আপনি যে ফিল কালার নিয়ে কাজ করতেছেন সেই কালারটার কথা উনি বলতে চাইছেন। আচ্ছা আচ্ছা, চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এরকম ঢেকে যাচ্ছে সেটা বলছে নাকি? তখন কাজ না 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 জাকারিয়া ভাই, জি, আমি যখন কাজ করতেছি তখন কালার টালার গুলো যখন ম্যাচিং করতেছি সব কালার ঠিক আছে, কিন্তু আমি
কই হারাই গেলেন ভাই? আমি হয়তো মনে করতেছি যে আমি আরেকটা মনে একটা সাইব ওই আর্টবোর্ডে যখন নিচ্ছি তখন কালার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই সলিউশন বলেন, সলিউশন বলেন। জাকারি ভাই সুসালোটা একটু দেখাই দিয়েন, ওই চুলের সুসালোটা। ওকে ফাইন, দেখাচ্ছি। এই টোটালটা করার পর তারপর তার মধ্যে কোন একটা কালার দিলেন। ওকে, তারপর কোন একটা কালার দেন। এই যে কিন্তু একটা আমার হাত চলে আসছে, এটা কিন্তু আমার একটা হাত। এখন আমি কিন্তু ভাই প্রথমে বাইরের শেপ করেছি, আমি বাইরের শেপ করার পর সেটাকে কন্ট্রোল টু তে লক দিব, আর এটাকে আগে সেন্ড টু ব্যাকে দিব, ব্যাকে দেওয়ার পর এটাকে কন্ট্রোল টু দিয়ে লক দিব, লক দিলাম। দেওয়ার পর এরপর আমি এই জিনিসগুলো নিব, বুঝতে পারছি এবার? এরপর এই যে স্ট্রোক গুলো আমাকে নেওয়া লাগবে, এই যে প্রত্যেকটা স্ট্রোক আমাকে এখান থেকে নিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার না কার কাছে বলেন? এখানে 2 স্টেপে কাজ করছেন না ভাইয়া? হ্যাঁ আপু, আবার বলেন। আপনি এখানে 2 স্টেপে কাজ করছেন। প্রথমে আপনি ফিল কালার দিয়ে কাজটা করছেন, তারপর সেন্ড টু ব্যাক দিবেন। আমি শেপ মোডে কাজ করছি সেটার কথা বলছেন? আপনি আবার স্ট্রোক দিয়ে কাজ করছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি কাজটা কিভাবে করছেন সেটা বলতেছি আমি। আচ্ছা, একটু একটু করেন, আমি আবার দরজা জানালা আগে লাগাই। আমার বাসার সামনে আসলে ইয়ে করতেছে, পানির বেসিন আসছে আর কি। আমার বাসার সামনে আসলে রাস্তায় পিচ দিচ্ছে, যার কারণে সাউন্ড একটু ইয়ে আসছিল। আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ মিতা আপু, আবার বলেন। আপনি প্রথমে এখানে 2টা স্টেপে কাজ করছেন। আপনি প্রথমে ফিল কালারটাকে সতেজ করে আপনি এই সম্পূর্ণ কাজটা করছেন, উপরের ইয়েটা। তারপরে ওইটাকে সেন্ড টু ব্যাক দিয়ে পরে আপনি স্ট্রোক ফিল কালারকে নিস্তেজ করে স্ট্রোক কালার নিস্তেজ থাকবে, তখন আপনি পাত দিয়ে কাজটা করছেন। আমি কিন্তু ফিল কালার দিয়ে কাজ করছিলাম, খেয়াল করছিলেন আপু? হ্যাঁ হ্যাঁ, আপনি এটার কথাই তো বলতেছেন। হ্যাঁ আমি এটাই বলছি। আমি ফিল কালার দিয়ে কাজ করি কেন? আমার কাছে মনে হয় আমার এভাবে সুবিধা হয়। এখন আপনারও সুবিধা হবে আস্তে আস্তে। এই মুহূর্তে এটা পারবেন না, আর একটু পরে পারবেন। এটা আমি বুঝতে পারি। প্রথমে যে আপনি ফিল কালার দিয়ে কাজ করলে আসলে সুবিধা হয়। আমি বলতে চাইতেছি আপনি 2 স্টেপে কাজ করছেন। আচ্ছা আচ্ছা, সবসময় তো সুবিধা হয় না, কিছু কিছু সময় আবার অসুবিধাও হয়, বুঝছেন? এই জন্য হচ্ছে মাঝে মধ্যে ইয়ে করতে হয়। এই কার কি প্রশ্ন? এই যে চুল করা শিখছেন, চুল লেজ এগুলো করতে পারবেন না? পরশ ভাই শুনছেন? জাকারি ভাই। হ্যাঁ ভাইয়া। আপনি দেখুন এবার একটু দেখেন, আমি একটু বাইরে ছিলাম। স্ট্রোকটাকে একটু ফিল্টার করে দেখা যান না আবার? বুঝিনি, স্ট্রোকটাকে ফিল করব। ফিল করেছিলেন। ওকে ভাইয়া, ওকে। ওটা করেছিলেন যে ওটা জাকারিয়া ভাই। হ্যাঁ ভাইয়া। আর একটু দেখান না ভাই প্লিজ। না দেখা হবে না। আপনি কি বলছেন? আপনি বলছেন আমি বাইরে ছিলাম, আর একটু দেখান। এখানে তো আপনার দোষ এটা। এখানে আমি যদি দেখাই আর দেখানো হবে না। আমি বাইরে বলতে রেকর্ডিং আছে তো নাকি? হ্যাঁ রেকর্ডিং আছে, কিন্তু আপনি কি বলছেন? আপনি যদি বলতেন যে ভাই আমি বুঝতে পারি না আবার দেখেন, তাহলে হইতো। আপনি বলছেন আমি বাইরে ছিলাম, আরেকবার দেখেন। না না, আমি সত্যি বাইরে, আমি তো মিথ্যা বলবো না আপনাকে। না আপনি বাইরে গেছেন কেন? আপনি যদি এরকম করে ক্লাসে সবাই যদি বাইরে করে দেখানো লাগবে না। আরেকটু পর যদি বলতে যে ভাই আমি বাইরে গেছেন, আর আপনি দরজার জানালা লাগাইতে গেছেন, আপনি তো গেছেন। আপনি ওনাকে বলুন। ভাইয়া ভিডিও তো আছে, ভিডিও থেকে পরে দেখেন। না আমি আসলে এমনিতে বললাম। আচ্ছা পরেশ ভাই, এটা হচ্ছে এটা তো খুব সিম্পল, আপনি তো দেখছেন এতক্ষণ নাকি? ভাইয়া আমরা যে কাজগুলো করছি এগুলো দেখবেন না? হ্যাঁ দেখবো। আপনারা তো কাজ করছেন, অনেক ভুল করছেন। সেসব ভুল যাতে আগে থেকে ভুলের উত্তরটা পান, সেজন্য আগে থেকে আমি দেখা দিতেছি এটা। আপনারা কষ্ট করে কাজ করেছেন, দেখবো না? ভাইয়া এই কার্টুনের এই কোন কাজগুলা কি অন্য কোন টুল দিয়ে করা যায় বা অন্য কোন ভাবে করা যায় পেন টুল ছাড়া? না রে ভাই, এটা কোনো টুল দিয়ে করা যায় না। তবে আমি যদি হইতাম তাহলে কি করতাম বলেন তো? ইমেজ ট্রেস করতাম। কারণ হচ্ছে চুরিবিদ্যা মহাবিদ্যা।
ভালো বলছেন ভাই। ভাই আমি যে কিছু কাজ করছিলাম যেগুলো অনেকগুলা হলে একটু স্মুথ হয় নাই ভালো, মাঝখান দিয়ে স্মুথ হয় নাই, এই কারণে বললাম আর কি যে অন্য কোনো বেটার টুল ইউজ করা যায় কিনা। না না, আর কোনো টুল নাই। এবার বুঝতে পারছি পরশ ভাই? ক্লিয়ার ওভারঅল ক্লিয়ার। আচ্ছা, কয়েক জায়গায় একটু প্রবলেম হয়েছে, কেন প্রবলেম হয়েছে বুঝে উঠতে পারতেছি না। এটা সম্ভবত বাইরের ছিল, মানে বাইরের শেপটা ছিল। যাই হোক, সব প্রবলেমের যেহেতু সলিউশন আছে আমার কাছে, তো এইটুকুলো কোনো প্রবলেম না। এইটা কিভাবে হচ্ছে ভাই? শেপ বিল্ডার টুল দে ভাই। এটা যদি একটু ভালো করে একটু বুঝিয়ে দেখাতেন। আচ্ছা, শেপ বিল্ডার টুলের কাজ জানতেন? একদিন কাজের ফাঁকে এরকম করে একদিন দেখিয়েছিলেন, কিন্তু ওইভাবে বুঝিয়ে বলা হয়নি। ওকে, এই পারবেন না? পারবেন সবাই? জি ভাইয়া পারবো। সামনের দিন আপনারা কি করবেন জানেন? আমাকে এই কার্টুনটা করে দেখাবেন। ক্লিয়ার? সামনের দিন এই কার্টুনটা আপনারা আমাকে করে দেখাবেন। জাকারি ভাই একটা কথা বলবো। আচ্ছা, আসলে হচ্ছে এখানে পুরোটা আসছে, তো আমি পুরোটা আনি নাই, মানে এই কালোটা কিন্তু আমি পুরোটা আনি না, আমি এখানে এসে শেষ করে দিয়েছি, যার কারণে কিছুটা গ্যাপ আছে। ওকে ফাইন। আজ যাই হোক, আমরা এইভাবে পেন টুল দিয়ে কাটাকাটি করবো। এখন হচ্ছে আমরা চলে যাই শেপ বিল্ডার টুলে। আমাদের এক ভাই শেপ বিল্ডার টুল সম্পর্কে প্রশ্ন করেছে। ধরেন আমরা যদি একটা ভিজিটিং কার্ড করতাম, সেই ক্ষেত্রে আমরা পাথফাইন্ডার ইউজ করতাম। পাথফাইন্ডার কিভাবে ইউজ করতাম? আমরা একটা ভিজিটিং কার্ডের শেপ নেওয়ার জন্য আমরা কি করতাম, আমরা হচ্ছে এরকম কোন ডিজাইন তৈরি করার জন্য আমরা এরকম একাধিক শেপ ইউজ করতাম। মনে আছে আপনাদের এগুলা? মনে আছে ভাই? এগুলো মনে আছে, বাট শেপ বিল্ডার টুলটা কি? জি ভাই, এইটা কি পাথফাইন্ডার করার কথা মনে আছে আপনার? জি ভাই। যদি আপনি এই জিনিসটাকে পাথফাইন্ডার করতেন তাহলে কি হইতো আর না হইতো সেটা নিয়ে আমরা একটু কথা বলি, যেটা আমরা শেপ বিল্ডার টুলের সম্পর্কে এটা শিখবো। তো আমি কয়েকটা নিয়েছি। আমি প্রথমটা যদি আমি করি, প্রথমটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে উইন্ডো থেকে পাথফাইন্ডার মোডটারে ওপেন করব। পাথফাইন্ডার ওপেন করলাম, এরপর সেটার মধ্যে থেকে ডিভাইড করব, রাইট ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর আমি কি করব, আমি এটাকে ডিলিট করে দিব। কোনটাকে ডিলিট করব? বাইরের যে অংশটা সেটাকে আমি ডিলিট করে দিব। তাহলে কিন্তু আমাদের ওই শেপটা পাওয়া যায়। কিন্তু এটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যায়, মানে এইটা আর এটা দুইটা কিন্তু সমান, মানে যতটুকু যে অংশে থাকবে সেই অংশটুকু কেটে যাবে, দুটো তখন স্লাইস হয়ে যাবে। তো এই জিনিসটা যাতে না হয়, এই জন্য আমরা কি করব, জাস্ট শেপ বিল্ডার টুলে যাব, শেপ বিল্ডার টুলে যে আমরা এটাকে ডিলিট করে দিব, অলটা ধরে ডিলিট করে দিব। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এই শেপটা কিন্তু আস্তই থাকবে। এখন আপনাদের প্রশ্ন হইতেছে শেপ বিল্ডার টুল কিভাবে কাজ করে। আপনি যখন দুইটাকে একসাথে সিলেকশন করবেন, তখন এখানে একটা টুল আছে, যে টুলটার নাম শেপ বিল্ডার টুল। এই যে দিচ্ছি টুলটা, এই টুলটার নাম আমরা একটু দেখে আসি। শেপ বিল্ডার টুল, শিফট আর এম দিলে এটা আসবে। দুটোকে একসাথে সিলেকশন করার পর আপনি কি করতে চাচ্ছেন, কোন অংশটাকে নান করতে চান, এটাকে। তাহলে এখানে যে কিবোর্ডের অলটা ধরেন, অলটা ধরলে মাইনাস আসে, খেয়াল করছেন? অলটা ধরলে মাইনাস, অলটা ছাড়লে প্লাস। এখন কি আছে, মাইনাস না প্লাস? মাইনাস। আমি অলটা ধরেছি, মাইনাস ছিল, আমি অলটা ছেড়েছি, প্লাস আছে এখন। তাহলে আমি যদি প্লাস মোডে দেই তাহলে কি হবে বলুন তো? প্লাস মোডে দিলে কি হবে, ওইটাও একটা শেপ হয়ে যাবে, এটার এতটুকু একটা শেপ হয়ে গেছে। কিন্তু আমি যদি অলটা ধরে মাইনাস দিই তাহলে কি হবে, এটা বাদ হবে। ক্লিয়ার? জি ভাই। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে। প্লাস দিলে কি হবে? প্লাস দিলে একটা আরেকটার সাথে অ্যাড হয়। কাজ করে দেখতে হবে। ওকে, আমরা এখন নেক্সট কাজে চলে যাই। আচ্ছা, আপনারা কি লেটার হেড ডিজাইন সম্পর্কে জানেন? লেটার হেড ডিজাইন
জি না। আচ্ছা গাইস, আমরা তাহলে লিটারেট ডিজাইন শিখে আসি আজকে। আমরা গুগলে যে এই পর্যন্ত তো ক্লিয়ার নাকি? এই পর্যন্ত আমরা যত কিছু শিখছি, কার কোথায় প্রবলেম আছে বলেন তো? এই পর্যন্ত আমরা আপনারা কোর্স করতেছেন কয় মাস হইছে বলেন তো? শেপের সার্কেল দেয়, এটা কিন্তু আমরা কম্বো 3 তে শিখি নাই। আপনারা আজকে কোর্স করতেছেন কয়দিন হলো, কয় মাস হলো? আমাদের তো রোজার মধ্যে শুরু হয়েছে না? আমরা অনেক কিছু মিসিং আছে আমাদের, বুঝছেন জাকির ভাই? 1 মাস 18 দিন। আপনার কতদিন শিফটের যে সার্কেলটা হয়, বুঝতে পারছেন আমার কথাটা? বুঝিনি, আবার বলেন। একটা শেপ, ওটার যে রাউন্ড, মানে আপনাদের এই যে পেন্সিলটা, রাইট পেন্সিলটা দেখেন, এখানে যে পেন্সিলটা আছে, পেন্সিলটার লুকিংটা কিন্তু 3D লুকিং। এই টাইপের কিছু শেপ হয়, এই শেপগুলো কিন্তু আমরা আমাদের কম্বো 3 তে শেখানো হয়নি। কারো শেখানো নেই ভাই, 3D শেপগুলো এখানে শেখানো হয় না তো? না ভাই, 3D না, কিছু কিছু ভিজিটিং কার্ডে দেখবেন যে শেপটা অনেকটা লুকিংটা মনে হয় 3D লুকিং, কিন্তু ওটা শেখানো হয়েছে কম্বো 2 তে। 2-1 এর এনারা পারে, ওনাদের কাজগুলো আমি দেখছি, কিন্তু আমাদের নেই। আমরা এটা অনেকে আমরা শিখি নাই। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে এয়ারটেলের একটা গ্রামীণ ফোনের লোগো বানাইছিলেন, কে বানাইছিলেন ভাই? গ্রামীণ ফোনের লোগো বানাইছিলেন ভাইয়া দান মুশফিক রহমান। কে বানাইছিল ভাই? জি আমি ভাইয়া, জি আমি দান রহমান। আপনি কোন গ্রুপে? কম্বো 2 কম্বো 3? কম্বো 3। কম্বো 3। আপনি তো এখানে 3D একটা ভাব আনছেন তাই না? জি। আচ্ছা, 3D ভাব আপনি কিভাবে করছেন কাজটা? আমি কেন এটা কি মানে নিজের থিংকিং এ করছেন নাকি আমরা আপনাকে শিখাইছি? না, এটা আমার নিজের থিংকিং এ ভাইয়া। আচ্ছা, আপনি যে টুলস নিয়ে কাজ করেছেন, এই টুলসগুলো কি আমরা শিখাইছি নাকি শিখাই নাই? হ্যাঁ, টুল শিখাইছেন এবং টুল শিখাইছেন, তারপরে ওই যে রেডিয়েন্টের নেওয়াটা শিখাইছেন, তো সেই ক্ষেত্রে ওটুকু শেখানো হয়েছে আর কি, তারপরে এটা নিজের থিংকিং এ। আচ্ছা, তার মানে আমরা আপনাকে টুলস শিখাইছি কিন্তু অ্যাপ্লাই করছেন, কাজে অ্যাপ্লাই করছেন আপনি নাকি? জি। আচ্ছা, এখন আপনি যে কাজে অ্যাপ্লাই করছেন বাকিরা কেন করে নাই? আপনার মতামত কি দেওয়ান ভাই? আমি কিভাবে বলবো ভাই? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি ভাই। আসলে হচ্ছে কি আমরা যে কম্বো 2 কম্বো 3 তে যে জিনিসগুলো শেখানো হয় আমাদের কোর্স প্ল্যানিং এর মধ্যে যেটা আছে সেটাই। আর আপনারা কোর্সের মডিউল পাইছেন? মডিউল পিডিএফ ফাইল পাইছেন? পিডিএফ বা ওয়ার্ড ডকুমেন্ট? জি ভাই, কথাটা এটা হলো না। আমি একটা যেটা বলছি, কম্বো 2 বা 3, কম্বো 2 বা 1 এর ওনারা কিছু কাজ, ভিজিটিং কার্ডের কাজ বা আপনার আদার্স যে কাজগুলো ওরা করতেছে, ওনারা করছেন, ওনাদের কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে যেটা কম্বো 3 তে গ্যাপ আছে। আমি জাস্ট এটা বলতেছি, আমরা কম্বো না যারা এরকম কিছু নাই, এরকম কাজের একটু গ্যাপ আছে ভাই। এরকম কিছু নাই, তবে কম্বো 2 3 যে পরিমাণে ক্লাস পাইছে এত ক্লাস কম্বো 1 ও পাই নাই। মানে আপনাদেরকে কিন্তু অনেক ব্যাকএন্ড থেকে টেনে আনা হয়েছে। আমরা কিন্তু 3 ভাই একটু ক্লাসটা কিন্তু একটু কম পাইছি, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি করে ওনাদের কম্বো 2 এর সাথে কিন্তু অ্যাড হইছি, বুঝছেন? কিছু কিছু গ্যাপ আছে আমাদের, তো একটু যাদের একটু প্রবলেম আছে একটু সুযোগ দিয়ে আমরা যেন একটু সলভটা করে নিতে পারি, কারণ আমরা অবশ্যই পূরণ করব। এইজন্য না করলে তো পারবো না। এইজন্যই আপনাদের কাছে জিজ্ঞেস করা হয় কি কোন কাজ পারেন না, কোন কাজ বুঝেন নাই, কোন টুলে প্রবলেম। দ্যাটস ওয়াই আমি আপনাকে বললাম যে এই যে শেপটা হয়তো আমাদের কম্বো 3 তে অনেকেই দেখি নাই, জাস্ট একটু আমাদের এক সময় যদি দেখাই দিয়ে কোন কাজটা আমাকে আগে বুঝাই বলেন আমাকে। আচ্ছা, আমি আপনাকে ইনবক্স করে দিব না। ইনবক্স না, আপনি গ্রুপে দেন, দিয়ে দেখেন যে এই কাজটা দেখানো হয়েছে কিনা। মানে গ্রুপেই দেখেন, গ্রুপে দিয়ে আগে বলেন যে এই কাজটা কি দেখানো হয়েছে বা এই কাজটা। ঠিক আছে। আচ্ছা, এই কার্টুনটা কি করেছে আমার সামনে? আমার সামনে একটা কার্টুন আছে, এই কার্টুন ডিজাইনটা কে করেছে? এই কার্টুনের মালিক কই? সে চ্যাট বক্সে কার্টুনটা আমাকে দিয়েছে। কার্টুনটা নিজে তৈরি করেছে। ভাই এটা আমি করেছি, দেওয়ান রহমান। দেওয়ান রহমান ভাই। আচ্ছা, তার মানে আমি তো বুঝতেছি দেওয়ান রহমান ভাই অনেক ক্রিয়েটিভ মানুষ, সে কিন্তু নিজে কাজ করে দেয়। এখন আপনারা তো ভাই দেন না ভাই। ক্লাস নোট কোথায় দেওয়া হয়েছে? কি ক্লাস নোট বলছেন? পিডিএফ ফাইল গ্রুপে দেওয়া হয়েছে। আপনারা চাবেন আবার দিবে, ঠিক আছে? চাইলেই পাবেন। আচ্ছা, এখানে গ্রুপে আছে, একটু দেখেন। দেন ভাই, এখানে ভুল আছে কি? এই নাকের উপরে দেখেন। জি ভাই, ঘটনা হয়েছে আমি ক্লাসটা শুরু হওয়ার 10 মিনিট পরে কাজটা শেষ করে তারপরে দিছি, আমি আর চেক দিতে পারি নাই যে আসলে কোথায় কি ভুল হলো। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা শুনেন, এই কাজগুলো করলে কিন্তু ইনকাম করা যায় কিভাবে? আপনাদেরকে আমার একটা লোগো যদি দেখাই, ওই লোগোটা কার কাছে আছে, এখন আমি কই যেন পাঠাইছি লোগোটাতে, আমি কি
লোগোটা এখন দেখাতে পারবো কিনা আপনাদেরকে? হ্যাঁ পারবো। একটা লোগো আপনাদেরকে আমি এখন দেখাই। কাকে দেখাবো? ওই জনের লোগোটা আছে। আচ্ছা, কোনটা ভাই, ওমেন ফেস ওইটা? ওমেন ফেসের আবার আরেকটা চলতেছে। ওমেন ফেসের ওই ছবি দিয়ে আমি আরেকটা কাজ চালাচ্ছি, যেটা হচ্ছে এই যে এটা, মানে এই লোগোটার কাজ চলতেছে, এখন শেষ হয় নাই। আর এটা হচ্ছে প্রথম ভার্সনটা কোথায়? ফার্স্ট ভার্সনটা আমি করছি। আচ্ছা, এই যে ফার্স্ট ভার্সন, এই ফেসটা দেখেন। এই ফেসের মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার আছে, ঠিক আছে? এই ফেসের মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার আছে। তো আপনি যদি একটা মানুষের ছবি আঁকেন, সেটা এরকম আসবে। আপনারা কয়েকজন বললেন না যে ভাই আমাদেরকে মানুষের ছবি আঁকা তো শিখাইলেন না। মানুষের ছবি আঁকলে এই যেরকম আসবে, মানে এটা যেমন দেখতেছেন এরকম আসবে। এর থেকে হয়তো বা এটা তো একটা লোগোর কাজ, যত সংক্ষেপে কাজ সারা যায়, যত সোজা সিম্পল করা যায় সেটা চিন্তা রাখতে হয়। কিন্তু মানুষের ছবি তো আর এত সিম্পল হবে না, মানুষের ছবি একটু জটিল হবে। ভাই আমি আরো 2টা ছবি দিছি আমি ওই জুমের চ্যাট বক্সে। এটা একটা আমার নিজের ছবি আমি কপি করছি, আর একটা ওমেন ফেস করছি। আচ্ছা আচ্ছা, আমার ফ্রেন্ডরা আমার সাথে কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেয়, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। মানে আমাকে এত পরিমাণ মেসেজ দেয়, এত পরিমাণ ফোন দেয় যে আমি তাদেরকে একটু সময় দিতে পারি না। লোকে বিজি বেশি। আসলে অতিমাত্রায় মানে অসামাজিক হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত বেশি অসামাজিক হয়ে যেতেছে। কি একটা অবস্থা, স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ ভাই, স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। আরে ভাই আমার চোখ তো ইসের মধ্যে চলে গেছে, কি বলে, কোটরের মধ্যে চলে গেছে। কালকে আমি খেয়াল করলাম, মানে আমার একটা ফ্রেন্ড একটা ডেপিক দিয়েছে, ডেপিকের মধ্যে লেখা যে চোখ হচ্ছে সব থেকে সুন্দর, তো এরকম কিছু একটা লেখা। তো আমি হচ্ছে ওখানে লিখছি, আমি হচ্ছে সেখানে আমি আমার চোখের ছবি তুলে দিচ্ছি, বুঝছেন? মানে আমি ফান করে দিয়েছি। ও হচ্ছে হুমায়ুন ফরিদের একটা কথা শেয়ার করেছে, যেখানে লেখা আছে যে চোখ হলো মানুষের সৌন্দর্য, সব থেকে সুন্দর হচ্ছে মানুষের চোখ। তো ওইখানে আমি করছি কি, আমি সুন্দর করে আমার একটা চোখের ছবি তুলে দিছি। তো চোখের ছবি তুলে দেওয়ার পরে তো ফ্রেন্ড মানুষ বুঝতেই পারতেছেন কমেন্টটা কেমন আসতে পারে। তো অনেক সুন্দর কমেন্ট করছে আর কি, যে চোখ তো ভিতরে চলে গেছে। আচ্ছা, এই যে ভাই আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে লেটার হেড। লেটার হেড মানে কি? লেটার হেড মানে আমরা সবাই বুঝতেছি লেটার হেড কি। লেটার হেড মানে কি? কেউ একজন আমাকে একটু বলেন তো ভাই, লেটার হেড ডিজাইনটা আমরা কি ডিজাইন এখানে করব বা কি করতে পারি, এই সেক্টরে কি কাজ হতে পারে, কিসের কাজ, কই করে? লেটার হেডটা ইউজ করে বিভিন্ন কোম্পানির প্যাড হিসেবে ইউজ হয়। এই আচ্ছা, একটাই হচ্ছে লেটার হেড। কাজটা কি সোজা নাকি কঠিন? সোজা ভাই, এটা তো আমরা করছি, শুধু শেপটা আমাদের দেখানো হয়েছিল। মোটামুটি সোজা। কাজটা তো সাইজ লাগবে, কি সাইজের ইয়ে নে করতে হবে? A4 সাইজ, A4 বা A5 আমরা যেটা নিতে পারি, মানে A4 সাইজটাই বেশি হয়। জি ভাই, কাজটা কি আপনাদের দেখানো হয়েছিল? কম্বো 3-তে ভাই দেখানো হয় নাই, এটা অন্য ইয়ার মাধ্যমে ধারণা পাইছি আর কি, কিছু করছিলাম। আচ্ছা, তাহলে আমরা ফাইল থেকে নিউ নেই। আমাদের উদ্দেশ্য কিন্তু আছে, এটা কোন সেক্টরের কাজ? প্রিন্টিং সেক্টর নাকি ওয়েব সেক্টর? প্রিন্টিং ভাই, প্রিন্টিং অবশ্যই। তাহলে সাইজটা কি হবে? A4 সাইজ হবে নাকি অন্য সাইজ হবে নাকি লিটার হবে? A4। ক্লায়েন্ট ওয়াইজ ভ্যারি করে, কখনো কখনো A4 হতে পারে, কখনো কখনো লিটার হতে পারে, কখনো ট্যাবলেট লিটার, ঠিক আছে? তবে A4 সাইজও হতে পারে। ওকে, আমরা A4 সাইজ নিলাম। ক্লায়েন্ট আমাদেরকে বলে দিয়েছে সাইজ, আমরা সাইজ জিজ্ঞেস করেছি, সেই সাইজে নিয়েছি। এবার এই সাইজের ইসের মধ্যে আমরা একটা কাজ এনে রাখি, একটা কাজ এনে আমি রাখলাম এই সাইডে, জাস্ট দেখে ভাই মাপটা কতটুকু হবে, যেটার হাইট এটা A4 পেপার। আমি তো বলছি এগুলো কিন্তু কাস্টম, আমরা কিন্তু এখন থেকে কাস্টম কাজ করছি, মানে নিজের ইচ্ছা মতো, বা ক্লায়েন্টের সাইজ বলে দিবে সেসব সাইজ ওয়াইজ। এটা কি A4 দিলে একটা সাইজ চলে আসে? আচ্ছা, ওটা জানতাম না ভাই।
মানে A4 সিলেক্ট ব্লিড করলে একটা এরিয়া সাইজ নিতে হবে চলে আসে প্রিন্টিং A4 সেকশন দিলে যেহেতু। চলে আসে। আর তাছাড়া ও সাইজ আচ্ছা, কত ওটা A4 জানতাম সাইজ কত আপনি সেটা তো গুগলও দেখতে পারেন নাকি? জি ভাই, হ্যাঁ, না আমি ওটা জানতাম না যে A4 দিলে একটা সাইজ চলে আসে। A4 দিলেই সাইজ চলে আসে। কারো কোনো প্রশ্ন আছে? আমি আমার কাজে ফাঁকে ফাঁকে কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। জাকারিয়া ভাই, কতক্ষণ ক্লাস নেবেন? বলে ফেলেন। কতক্ষণ ক্লাস নেবেন? আর কতক্ষণ? ম্যাক্সিমাম 10 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট। আমাদের আর্মি ভাইকে নিয়ে আমরা প্রবলেমে পড়ে গেছি। কি নিয়ে? আর্মি ভাইকে নিয়ে। কোন ভাই? আহাদ আলী ভাইয়ের কথা বলতেছে। আর্মি না 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 আহাদ আলী ভাই। না ভাই, আমি না ভাই, সরি, আপনারা ভুল বুঝছেন। আমি বলছি 10টা থেকে শুরু করার জন্য, শেষ আপনি যখন ইচ্ছা করেন, একটাই করেন, সমস্যা নেই। মানে আহাদ আলী ভাইকে একটু 10টায় আগে শুরু ছাড়েন, করেন। এই হলো কথা। আহাদ আলী ভাই না না, আপনি 3টা বলছেন, 10টায় শুরু করেন, এটা বলছেন 10টায় শুরু করেন, আর ক্লাসের প্রথমে যেন কেউ কথা না বলি। এই আহাদ আলী ভাই আর্মি তো, তাকে সকাল 6টা বাজে, 6টার জন্য 6টা মানে 6টা। ভাই এটা কি পেন টুল দিয়ে? হ্যাঁ ভাইয়া, পেন টুল, সব পেন টুল। আমি নিজের কাস্টমার বুঝিনি মানে এটা তো কপি করতেছে তাই না? এখন কথা হচ্ছে আমরা কোনো কিছু তৈরি করতে হলে পেন টুল কি ইউজ করব? আমরা কোনো ইন্টারভিউ দিলে? ইন্টারভিউ না, আমি বলছি তৈরি করলে মানে কোনো কিছু তৈরি, ক্রিয়েটিভ কোনো কিছু তৈরি করলে নিজের থেকে যেটা তৈরি করব ওই পেন টুল দিয়েই করতে হবে, যে আঁকা বাঁকা গুলো। না না, এখন শেপের উপর ডিপেন্ড করে। এই যে একটা শেপ, এই শেপটা আপনি পেন টুল ছাড়া অন্য কোন টুল দিয়ে করবেন? জাকারিয়া ভাই, এখানে যে অ্যাশ কালারের যে শেপটা আছে ওটার সাথে এখন যে হোয়াইট কালারের যেটা আপনি মাত্র করলেন, এখন দুইটা পাশাপাশি নিলে মানে কিভাবে ম্যাচটা কিভাবে হবে? অনেক সময় তো ম্যাচ করে না। আপনার প্রশ্ন তো আমি বুঝে উঠতে পারি নাই ভাই। মানে কিভাবে বুঝাইতাম? আচ্ছা মানে ভাই, আপনি ভাই মানে সাইডের অ্যাশ কালার, অ্যাশ কালারটা করলে অনেক সময় ধরেন আপনার যে ওইটার উপরে ওভারল্যাপ হয়ে যায়, অথবা কোনো জায়গা দিয়ে খালি থাকে, যে অন্য একটা যদি শেপ পাশাপাশি থাকে। জি, দেখি আমরা কিভাবে করি। জি ভাই। আচ্ছা জাকারিয়া ভাই, জি, এই যে আমরা কালো যে শেপটা আছে ওইটা কি আমরা যদি ম্যাজিক টুল দ্বারা নিতে চাই তাহলে কি নেওয়া যাবে? না, এটা তো এক কালার আছে, যা তো ম্যাজিকটা তো ক্যাচ করবে। ম্যাজিক টুল কপি করতে পারবো না ম্যাজিক টুল? ম্যাজিক টুল আপনি শিখছেন কই থেকে বলুন তো? আপনি তো একদিন দেখাইছিলেন কি যেন একটা নিয়ে আসা হয়েছে ম্যাজিক টুল। এই জন্য তো জিজ্ঞেসটা করলাম। ম্যাজিক টুল দিয়ে শেখানো হয়েছে ফটোশপে, এখানে ইলাস্ট্রেটরের মধ্যে এসে গোলাই ফেলছেন। জি ভাই, ফটোশপে হ্যাঁ একদিন ঠিক আছে। দেখাইছিলেন। তো আপনার একটা ভিডিও তো দেখেছিলাম, ও যে আপনি আরেকটা ম্যাজিক টুল না আরেকটা কি টুল যেন নিয়ে আইডিওপাট কি একটা টুল দিয়ে আপনি এটা কপি ইয়ে করেছিলেন, সিলেকশন করেছিলেন, ব্যাকগ্রাউন্ড কাটছিলেন যেভাবে। আচ্ছা আচ্ছা, হতে পারে। আইড্রপার দিয়ে তো এটা কি হইলে তাড়াতাড়ি হয় আমাদের পেন টুলের চাইতে। জি ভাই, আমি আমার উত্তর পাই গেছি। এর অ্যানসার হলো মানে অস্ত্র অস্ত্র সবকিছুই অস্ত্র শিখতে হবে। অস্ত্র শেখার পরে যুদ্ধের নামে যখন যে ইচ্ছা যেটা সুবিধা সেই অস্ত্র দিয়ে যুদ্ধ করতে হবে, বুঝতে পারছেন? সেটাই, এর জন্যই আপনাদেরকে এত প্রজেক্ট করানো। আচ্ছা, এই কাজ আমি যে এই যে এখানে যাচ্ছি না, তখন কিন্তু আপনাকে শিফট চাপতে হবে। শিফট ধরবেন, শিফট ধরলে লম্বালম্বি ঠিক সমানভাবে আসে। এটা আপনারা জানেন না? জি জি। একটা কোর্স রিলেটেড প্রশ্ন করতে চাচ্ছিলাম। বুঝিনি ভাইয়া। মানে আমি একটা আমাদের কোর্স রিলেটেড একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। এটা একটা রিকোয়েস্ট আপনি বলতে পারেন, একটা ডিমান্ড আর কি। আমি সেটা আর কি আপনার সামনে একটু বলতে চাচ্ছিলাম আর কি। বলেন বলেন। আচ্ছা, সেটা হচ্ছে ভাই, আমরা তো আসলে অনেকগুলো কাজই শিখেছি, অনেকগুলো কাজ করছি, কিন্তু এই কাজগুলো যেমন একটা জিনিস, একটা বিজনেস কার্ড আমি রেডি করলাম, করার পরে আমি একটা মকআপ করলাম, করার পরে এটাকে সেভ করলাম। এই যে পুরো যে প্রসেসটা আছে, ইন ফিউচারে কি আপনার এরকম কোনো স্পেশাল ভিডিও স্পেসিফিক ওয়েতে, মানে ভাঙা ভাঙা ভাগে আমরা সবকিছুই করছি, গুগল ড্রাইভে পাঠানো,
সেভ করে রাখা, মক আপ করা সবকিছুই আমরা শিখছি আর কি। কিন্তু যে একটা স্টেপ বাই স্টেপ যে করে আপনার কি এরকম কোনো ভিডিও কি ইন ফিউচারে আপনি যদি করতেন, তাহলে দেখা গেল যে একটা স্পেসিফিক ওয়েতে আমি বুঝতে পারতাম যে একটা ভিজিটিং কার্ড প্রথমে করলাম, করার পর সেটাকে মক আপ করলাম, করার পর সেটা এই ফাইলের তৈরি করলাম, করার পরে দেখলাম যে জিনিসটা একটা সুন্দর শেপে দাঁড়ায় গেল, এখন এটা আমি কোথাও না কোথাও সাবমিট করতে পারছি। এরকম কোনো ভিডিও কি আপনার ইন ফিউচারে আসবে বা আপনি কি করবেন কিনা? মানে টোটালটা সুবিধা হতো মনে হয়। টোটালটার উপরে আলাদা আলাদা করে নাকি একটা ভিডিওর মধ্যে সব পাবেন? যে কোনো একটা পার্ট করলেই তো আমরা বাকিগুলো তো নিজেরাই করতে পারবো। আচ্ছা, সেটাই বলতেছি। আমি যেটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে আমাদের রিভিউ ক্লাস থাকবে। রিভিউ ক্লাস মানে কি একদম লাস্টের দিকে, এই কোর্সের লাস্টের দিকে আপনারা রিভিউ ক্লাস পাবেন। যার যত ডিমান্ড আছে ভাই আমাকে একদম A to Z রিভিউ করে দেন, ঠিক আছে? আপনারা বেশ কয়েকটা রিভিউ ক্লাস পাবেন। ওই রিভিউ ক্লাসে আপনারা সব পাবেন। ধরেন আপনাকে একসাথে একই ক্লাসের মধ্যে কার্টুন করা হইতেছে, একই ক্লাসের মধ্যে ফ্লায়ার, ব্রোশিয়ার, মূল যে বিষয়গুলো যেগুলো আপনি ভুলে যেতে পারেন বা যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, ওই সব টুলস সম্পর্কে রিভিউ ক্লাস হয়। না আমি কিন্তু ভাইয়া এটা ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যেরকম বিহেন্সে যখন কোনো কিছু সাবমিট করব তখন তো একটা প্রসেস মেনটেন করতে হবে। একটা বিজনেস কার্ড হয়তো আমি মানে ডিসপ্লে করব বা পোর্টফোলিওতে দিব, সেইটার যে প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত এরকম নিয়ে কোনো ভিডিও কি আপনার পাবো বা আপনি? অবশ্যই ক্লাস হবে। ভিডিও তো আমি টিউটোরিয়াল দিয়ে তো আপনাদের ছেড়ে দিব না, ক্লাস হবে। ওকে ভাই, না সেটাই জানতে চাচ্ছি আর কি, হলে এটা আরো একটা অ্যাডভান্স লেভেলে আমাদের হতো আর ভালো হতো। হ্যাঁ, আমরা এই যে আর কয়েকদিন আমাদের 20 তারিখের মধ্যে তো আপনাদেরকে ফ্রিল্যান্সিং এ নামাচ্ছি। 20 তারিখের মধ্যে থেকে 20 তারিখের পর থেকে আপনারা ফ্রিল্যান্সিং এ নামবেন, ঠিক আছে? এর আগ পর্যন্ত আপনাদেরকে যা যা শেখানো দরকার সবই শিখাই ফেলতেছি। ওকে, আপনারা সেখানে মাথায় রাখেন, আপনারা শুধু একটা জিনিস মাথায় রাখেন যে আপনারা প্রজেক্ট করেন, আপনাদেরকে এইচডব্লিউ দিলে এইচডব্লিউ করেন। জাস্ট এই জিনিসটা যদি কন্টিনিউ করেন তাহলে আপনারা ভাই 20 তারিখের পর কিছু একটা করতে পারবেন। দেখা যাবে 30 তারিখের মধ্যে যদি সবাই কথা শুনেন, 30 তারিখের মধ্যে কেউ এমন হতে পারে 30 তারিখের মধ্যে আপনি ইনকাম করছেন, প্রথম ইনকাম। এটা হইতে পারে আমাদের ফাইবার। আলহামদুলিল্লাহ 1000 টাকার কোর্সে আপনারা যা দেখাচ্ছেন আর দেখায়েন না ভাই। এই 1000 টাকা এটা আসলে ভাই খুবই একটা মানে এক্সেপশনাল ওয়েতে আপনি এটা বিলিভ অর নট, আপনি এই ঢাকা শহরে বলতে কি সারা বাংলাদেশে আপনি যান, 1000 টাকার একটা কোর্সের ভিতরে আপনারা আপনি যেভাবে কথাগুলো বলেন, প্রত্যেকটা কথা যদি আমি 1 পয়সা করে ধরি তাইলেও তো 10,000 টাকা বিল হয় মিয়া। আচ্ছা, বেসিক্যালি ভাইয়া এটা প্রথম দিনে কোর্সটা বলছিল যে আমাদের এই কোর্সটা বেসিক্যালি অনেক টাকারই, সেটা আমরা জাস্ট স্পেশাল একটা কিতে আমরা একটা ভালো কিছু জিনিস বের করতে চাচ্ছি আপনাদের মাঝখান থেকে, এই জন্য এটাকে আমরা 1000 টাকাতে প্রমোট করছি। আমি ভাইয়ের ক্লাসটা দেখেছিলাম, সেটাতে এই কথাটা সে বলেছিল না। ভাই না ভাই, আমি আপনার 5টা স্টুডেন্ট দেব, বুঝছেন? লকডাউন যাক, 5টা স্টুডেন্ট আপনার জন্য আমি সিলেক্ট করে রাখছি। আমার কমিশন দিতে হবে কিন্তু এর ভিতরে আমার কমিশন ইনক্লুড। না রে ভাই, আমার স্টুডেন্টের দেওয়ার দরকার নেই, আমার কমিশন নেওয়ার দরকার নেই ভাই। ভাই ভাবি আছে নাকি? এমনি ভাই ভাবি আছে? পরশ ভাই স্বার্থ ছাড়া কাজ করে না ভাই। না আমি তো ওই কথা বলবেন না, আমি যেরকম স্বার্থহীন ব্যক্তি এই গ্রুপের ভিতরে কেউ আছে কিনা আমার সন্দেহ। না ভাই, এটা দরকার আছে, কারণ মার্কস দেওয়ার কথা ফ্রি না, কাজ শিখছি, কাজ শিখতেছি, অবশ্যই তার পিছনে কিন্তু কোনো না কোনো ডিমান্ড রাখতেই হবে, নাহলে মূল্যায়ন পাবো না তো, তাই না? রাইট পরশ ভাই মাঝে মাঝে মার্কেটিং করে শুধু খালি এই কি জানো না ভাই, মার্কেটিং না, এটা মার্কেটিং বললে ভুল হবে ভাই। আমার কাছে মার্কস আছে, আমি আপনাদের মার্কসের অফার করলাম ভাই, 15 টাকার মার্কস আপনাকে 5 টাকায় দিচ্ছি। এটা যদি আপনি দিয়ে না, আমার পরশ ভাই আমারে দিয়ে না, আমার 10টা লাগে। আমি মার্কেটিং করতে রাজি না ভাই, এর ভিতরে পরে কথা হবে ভাই। আরে হইছে আপনারা এমনি ফান করছেন, আপনারা কি সিরিয়াসলি বলছেন নাকি? আপনি আমার সিরিয়াসলি চেতে যেতেছেন। আচ্ছা শুনেন জাকারিয়া ভাই, হ্যাঁ ভাই বলেন, কিছু স্যাম্পল পাঠাই দেন, তারপরে ইউজ করে দেখি যদি ভালো লাগে। ভাই অরিজিনাল মাল পাবেন, সব ডাক্তারের কাছ থেকে নিয়ে আসা মাল। ওকে ভাই, আমার মাস লাগলে আমাকে দিন। ওকে সামিলা ডাক্তারে ইউজ করে ফালাই দেয়। পরশ ভাই আমার এই লাইনে কাজ না ভাই, আমি তো হেলথ ডিপার্টমেন্টে আছি, আপনারা জানেন কিনা জানেন না। আমার আন্ডারে না হলো 150 থেকে 200 জন ছেলে ফেলে কাজ করছিল লকডাউনের আগে। ভাই ওটা জানা ছিল না, সরি ভাই। আচ্ছা ভাইয়া, আমার আরেকটা কোশ্চেন ছিল। জি বলেন। এই সবাই একটু শুনি, ভাই এক প্রশ্ন করবে। হ্যাঁ, আমি ভাইয়া কম্পাউন্ড পাথ আর হচ্ছে এক্সপ্যান্ড, এই দুটার যে স্পেসিফিক যে কাজটা আর কি, আপনি যদি কোনো একটা সময় জিনিসটাকে একটু বুঝায় বলতেন আর একটু ক্ল্যারিফাই করে আর কি। কম্পাউন্ড পাথ আপনি অনেক সময় দেখা গেল করছেন,
যে আমি এটাকে কম্পাউন্ড পাথ করে মেক করলাম বা এক্সপ্যান্ড করে দিলাম, এই এক্সপ্যান্ড করার পরে যে কাজটা, কম্পাউন্ড পাথ করে করার পরে যে কাজটা, এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? মানে তাহলে একটু বেশি ক্লিয়ার হতো আর কি, কারণ এই দুটো খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস আর কি আমার কাছে। আচ্ছা, মমিনুর ভাই উত্তর করেন। ভাই এই ছবিটা কি হাতে ড্র করা? আজকে মমিনুর ভাই আছে ক্লাসে মনে হয় নাই। না, মমিনুর অনেকক্ষণ আগে নক করতেছিলাম, পাইনি। চ্যাট বক্সে মনে হয় মমিনুর ভাই একটা কমেন্ট দেখলাম নাকি? হ্যাঁ, একটা কমেন্ট করছেন না? চ্যাট বক্সে মমিনুর ভাই ছিল মনে হয়। এই যে মমিনুর ভাই A4। হ্যাঁ আছে, কমেন্ট দেখছি। মমিনুর ভাই কোথায়? সে কোথায়? জাকারিয়া ভাই জি বলেন ভাই, বলেন। ওয়াও, ভেরি গুড। ভাই আছে, এই কাজটা কার? জি ভাই, আমি দেওয়ান রহমান। এই যে দেওয়ান রহমান আসলে একটা ক্রিয়েটিভ মানুষ। দেওয়ান রহমান, আপনি ওয়েলকাম টু আওয়ার টিম। জি ভাই, আমি তাই চাই, দোয়া করবেন। আপনি ছিলেন তাহলে তো আমার চিন্তাই নাই। আমি তো আর সুন্দর হয়েছে ভাইয়া। আচ্ছা, তার কিছু কাজে ভুল হয়েছে, বলেন তো কি? ভাই আপনি খুব সুন্দর কাজ করছেন। আচ্ছা, কিছু কাজ সে ইয়ে করে নাই। যেমন হচ্ছে চোখের চোখের যে সাদাটা দিলে এটা ফুটে উঠতো। মানে আপনি হচ্ছে গিয়ে আউটলাইন আঁকছেন, তো ড্র করেছেন, তো যাই ভালো হয়েছে। আপনি গ্রেডিয়েন্টের কাজ ভালো শিখছেন, এবং এইখানে যে একটা শেড দিয়েছেন, এই শেডটা ভাই অসাধারণ হয়েছে। মানে যে একটা 3D একটা ভাব আনতে পারছেন আপনি যে এটা বুঝতে পারছেন যেটা এইভাবে করতে হবে, এটার জন্য ভাই আপনাকে স্পেশালি থ্যাঙ্কস। আচ্ছা, আরেকটা বিষয় জি ভাই, আমার আর্ট করার একটা মানে অভ্যাস ছোটবেলা থেকে আছে। আমি আগে আর্ট করতাম আর কি। আচ্ছা, ভেরি সেই গুড। থেকে সহজে বুঝতে পারছি যে এখানে একটা শ্যাডো দরকার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এরপর এইখানে যে আরেকটা এই যে টান আনছেন, এর জন্য স্পেশালি আরেকটা থ্যাঙ্কস। ঠিক আছে? আচ্ছা, এইখানে যে জিনিসগুলো একটু করলে ভালো হতো, তার মধ্যে লিপস্টিকের মধ্যে যদি গ্রেডিয়েন্ট কালার দিতেন, ভালো লাগে দেখাইতো। আচ্ছা, এই যে এটা কি বলে, আর চোখের ব্রু, এই চোখের ব্রুটা যদি একটু হিজিবিজি মানে খাঁচকাটা যদি একটু দিতেন, ভালো দেখাইতো। আচ্ছা, এরপরে এই যে চুলের মধ্যে এসে ঝামেলা আছে, এইখানে এসে আপনি একটু ছেড়ে দিচ্ছেন। ছাড়া যাওয়া দরকার নাই, এখান থেকে ডিরেক্ট এখান থেকে শুরু করে ডিরেক্ট এই পর্যন্ত একটা পেন চুল দিয়ে নিতেন, সুন্দর দেখাইতো। আচ্ছা, এই যে এখানে এসে একটা খাঁচকাটা চাপ করে ঢুকে গেছে, না এটা চুল সেহেতু ঠিক আছে, বাট আমার চোখ লাগতেছে। এই যে চুলগুলা এখানে লাগতেছে, আসলে চুল তো যে কোনো জিনিস হইতে পারে, তারপরেও তো একটা ইয়ে আছে, ডিমান্ড আছে। এই যে কানটা হঠাৎ করে এসে বের হয়ে গেছে, একটু রাউন্ড করে বের হবে, একটু তার কানটা তো গোল, তার কানটা তো হঠাৎ করে বের হবে। যাই হোক, এরকম সামথিং। এটা আমি ফেসের উপরে একটু গুরুত্ব দিছি ভাই, আসলে বাকি মানে মাথার অংশটুকু আমি ওইভাবে কাজ করি নাই সময় নিয়ে। আমি জাস্ট ফেসটা আর কি একটু ইয়ে করছি। না ভাই, তবে আসলে অনেক সুন্দর হয়েছে, ভেরি গুড। আর হচ্ছে গিয়ে এই যে ইয়েগুলা চুল আপনি একটা কাজ করেন, একটা ছেলের কাজ করেন, একটা গেম আছে না বাচ্চাদের, একটা পোকিমনের একটা গেম আছে না যার চুলগুলা খাড়া, ওটার নাম কি? এই পোকিমনের গেম সম্পর্কে স্যার ভাই আমার কোনো ইয়ে নাই, ধারণা নাই। এই পোকিমন তো এটা না। ভাইয়া ক্লাস থেকে যাওয়া যাবে ভাইয়া? হ্যাঁ আপু, ক্লাস থেকে যাওয়া যাবে? কিনা? ক্লাস শেষ, ছুটি চলে যান। আচ্ছা, আমি এই যে ছেলেটার কথা বলছি, ছেলেটার নাম কি? দেখি ভাই, ডোরেমনের কথা বলছেন? হ্যাঁ জি ভাই। ছেলেটার নাম কি? বেনটেন ভাই, বেনটেন। আচ্ছা, গ্রুপে তো এইচডব্লিউ টা দিয়ে দিবেন, তাই না? লেটার হেডের। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। এই যে বেনটেন, জি হ্যাঁ, এর বেনটেনের ছবিটা দেখেন। এই ছবিটা আমরা দেখি, এর চুলগুলো দেখছেন একটু খাঁচকাটা? হ্যাঁ জি ভাই। আচ্ছা, এর হাতগুলো দেখছেন জায়গায় একটু ইয়ে কালার, একটু ডার্কিশ কালার, একটু হোয়াইটিশ কালার। হ্যাঁ এটা কেন করা হয়েছে? বুঝতে পারছি, এটা একটু 3D বোঝানোর জন্য আর কি। ওকে, আচ্ছা, তাহলে আপনাদেরকে কাজ দিব কোনটা?
একটা এই এরকম এরকম কোন মেয়ে আছে কার্টুনিস্ট, নাম কি কোন মেয়ে কার্টুন? বেন্টিদের মতো কোন মেয়ে কার্টুন আছে এরকম নাম কি? লাগবে না, মুগলির কার্টুন অনেকটা মিনা মিঠু দেন ভাই, মিনা মিনা কার্টুন। পপুলার মিনা থাকতে আমি এরে ওরে খুঁজবো কেন ভাই? বাংলার মিনা, আপনি বাংলার মিনা? আরে বাবা, এটা ছোটবেলার গল্প। কত সুন্দর। নিক্স আছে, নিক্স। শুনেন, এই মিনা কার্টুন যখন বের হইছে তখন আমি আপনি ক্লাস 2-3 তে পড়ি, এরকম ব্যাপার স্যাপার। তো সেই সময়ের একটা কার্টুন, সেই সময়ের একটা কার্টুনের মধ্যে এর থেকে আর বেশি ভালো কতটুক করবে বলেন? এর চুল টুল দেখছেন, এর চেহারা দেখছেন, আসলে আমাদের কাছে ওইটাই অনেক, ওই সময় এটাই অনেক ছিল। এখনো ভালো ভাই লাগে এত ডেভেলপ ওই সময় না ছিল না। ভাই, পৃথিবী যতদিন আছে মিনা কার্টুনের উপরে কার্টুন আর হবে না, বুঝছেন? ওইটা হলো ভিড়। রাইট ভাই, রাইট। আর্ট মাথা নষ্ট হয়ে যায়। মিনা কার্টুন ভাই আমি ভুলে গেছি, মিনা কার্টুনের গল্প কি বা মিনা কার্টুন আসলে আমি দেখেছি সেটা মনে আছে, বাট আমি ভুলে গেছি। ভাই এটা সব সময় এখনো এটা সিরিজ আছে, এখনো বের করে বিভিন্ন ইয়ে নিয়ে। এই যে করোনা নিয়েও লাস্ট, করোনার সাথেও মিনা কার্টুন জড়িত। করোনা নিয়েও একটা লাস্ট আসলো। আচ্ছা বলেন তো, এই কাজটা, এরকম কাজ আমি আপনাদেরকে কেন দিতে যাচ্ছি? ভাই এখানে তো অনেক গ্রেডিয়েন্টের কাজ আছে। রাইট, একটা হচ্ছে গ্রেডিয়েন্টের কাজ, আর একটা হচ্ছে চুল। এই মেয়ে কার্টুনের নাম বললেন না তো আপনারা? ভাই বাংলা নিক্স দেখি না। হ্যাঁ ভাইয়া, ভাই নিক্স বলে সার্চ দেন, নিক্স কার্টুন তো তেমন একটা দেখা হয় না। গার্ল কার্টুন লিখে। আপনার বাসায় কি বাচ্চা কাচ্চা নাই? ভাই আমাদের ছোটকালটা কার্টুনের মধ্যে ছিল না। ভাই সারাক্ষণ মোটু পাতলু নিয়ে পড়ে থাকে। নিক্স আছে না মেয়ে কার্টুন? নিক্স বল। রূপাঞ্জেল নামে একটা মেয়ে কার্টুন আছে, রূপাঞ্জেল। নিক্স নিক্স যে সব পারে। মেয়ে কার্টুনে ভাইয়া হচ্ছে পাওয়ার পাফ গার্লস আছে, টুকটুকি আছে, টুকটুকি। নিক্স যে সব পারে। চলে গেছে, উত্তরে গেছে। চায়না লেডিস কার্টুন বললে পরে অনেক চায়না টাইপের চুল আসবে এরকম। ঠাকুরমার ঝুলি দিয়ে দিব নাকি? সিসিমপুর দেন, সিসিমপুর। ভালো একটা নাম বলছেন ভাই। একটা কথা বলবো? হ্যাঁ ভাই বলেন বলেন। ওই যে ক্লাস মডিউল যেটা আর কি, মানে পিডিএফ যে ফাইলটা, ওনাদের অ্যাডোবি ফটোশপ এর যে ক্লাস 1 2 এইভাবে দেওয়া আছে, এগুলা মানে এগুলো ফটোশপের কাজও তো করা হবে তাই না? আচ্ছা আমরা কিন্তু ফটোশপে ঢুকছি এই মাসের লাস্টের দিকে, মানে 25 তারিখ থেকে 30 তারিখ, এই সময়ের মধ্যে আমরা ফটোশপে যাচ্ছি। ভাই রূপাঞ্জেল লিখে সার্চ দেন, রূপাঞ্জেল গার্ল কার্টুন লিখে সার্চ। আচ্ছা আমি আপনাদেরকে সোজা করে দিই, সেটা হচ্ছে আপনারা কার্টুন যেহেতু করবেন, কার্টুন করার সময় আপনারা যার যে কার্টুন ইচ্ছা সেই কার্টুন করবেন, তবে পেন টুল দিয়ে করতে হবে, ঠিক আছে? কেউ চাইলে টম এন্ড জেরি করতে পারেন, তবে এখানে প্রত্যেকটা জিনিস আসলে শেখার আছে, প্রত্যেকটা জিনিস এখানে শেখার আছে, যেমন গ্রেডিয়েন্ট টুল, এরপর ধরেন এরপর পেন টুল দিয়ে চুল আঁকা, চুল ড্রয়িং করা, গায়ের রং ড্রয়িং করা, ঠিক আছে? ফেসের মধ্যে শেড আনা, প্রত্যেকটা জিনিস এখানে আসবে। কিছু জায়গায় দাঁত থাকতে পারে, সেসব জায়গায় দাঁত আনা। ওকে ভাই আপনি যদি একটা মানুষের দেখাইতেন, হ্যাঁ ভাইয়া পেন টুল দিয়ে দেখাইতেন। বুঝিনি জাকারিয়া ভাই, মানুষের একটা কোন মানুষের পিক নিয়ে ওইটা মানে করেন যে আপনার পেন টুল দিয়ে কাজ করে। এটা আমি করবো না, এটা আপনারা করবেন, এটা আপনারা করবেন। মানুষের কার্টুনে সাধারণত আমি আঁকি না, মানুষের ছবি আমি একদমই আঁকি না। আর যদি আঁকতে হয় সেটা আপনারা আঁকবেন, মানে আপনারা ড্রয়িং করার জন্য আপনারা আঁকাআঁকি করে শিখবেন। এখানে এই কার্টুন কয়েকটা আঁকেন তাহলে তাতেই হবে। বা আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনারা সবাই নিজের ছবি আঁকেন, মানে সবাইকে আমি আসলে ছবি আঁকার জন্য উদ্বুদ্ধ করতেছি না, এটা শেখার জন্য বলতেছি যে আপনারা যার যেটা ইচ্ছা সেটা আঁকতে পারেন। তবে প্রাণীর ছবি আমি সাধারণত মানে নিজে আঁকি না, বুঝতে পারছেন? তো প্রাণীর ছবি এবং ড্রয়িং এই ধরনের কাজ আমি নিজের জন্য কিন্তু করি নাই, আমি কিন্তু এই ধরনের কাজ মার্কেটে করি না। বিভিন্ন লোগোর সময় যে জিনিসগুলো লাগে ওইগুলো আমি করি, কিন্তু একটা মানুষ আঁকা তৈরি করা এই জিনিসগুলো সাধারণত আমি করি না। এমনি কার্টুন টুকটাক যেগুলো লাগে সব করি, বাট টোটাল কমপ্লিট করি না। যেমন আমি যে কার্টুনটা কমপ্লিট করতে গেছিলাম কি জানো, জেরি কিন্তু আমি কমপ্লিট করি নাই, মানে আমি এইসব কাজগুলো কখনো কমপ্লিট করি না, বিশেষ করে এই জিনিসগুলো। কার্টুনের দিকে আমার আসলে ঝোঁক নাই,
বা কার্টুনটা আমার কাছে মনে হয় কার্টুন আঁকা ঠিক না বা মানুষের ছবি আঁকা ঠিক না, তাই আমি এগুলো আঁকি না, ঠিক আছে। তারপর আপনাদেরকে কাজ শেখানোর সুবিধার্থে অনেক কিছু বলতে হয়, অনেক কিছু করতে হয়। তারপর মাঝে মধ্যে আমার যেমন একদিন আমি কম্বো 1-এ মনে হয় আমার ছবি এঁকে দেখাইছিলাম, ঠিক আছে, কম্বো 1-এ মেবি আমি আমার ছবি এঁকে দেখাইছিলাম। তো আমি কিন্তু এটা জীবনের প্রথম আমি আমার ছবি, ওরাই বলতেছিল না কি জানো, পরে হচ্ছে আমি জীবনের প্রথম আমি আমার ছবি আঁকতে গেছিলাম। তো যাই হোক আমি ওটাও আঁকি না, ওটা শেষ করি নাই, অল্প একটু আঁকার পরে আমি বুঝতে পারছি আমার এটা আঁকা উচিত না, ওরা আমি আঁকি নাই। তো যাই হোক আরেকটা ব্যাপার হচ্ছে যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনার, আমাদের অনেক অসাধু অসাধু কাজের অফার আসতে পারে, ঠিক আছে। যেমন অসাধু কাজ, যেমন ধরেন আমি একটা অফার পেয়েছিলাম, ফেয়ার লুক নামে টিভিতে একটা অ্যাড দেয়, ফেয়ার লুক, হার্বালের অ্যাড। ফেয়ার লুক নামে একটা অ্যাড দেখছেন আপনারা? ফর্সা হয়, কালো মানুষ ফর্সা হয়, দেখছেন? হ্যাঁ জি ভাই। হ্যালো আমি প্রশ্ন ভাই। কোম্পানির অফার পাইছিলাম, ওই কোম্পানির অফার পাইছিলাম। হ্যালো জাকারিয়া ভাই। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যালো ভাইয়া, ওই লিভ নিতে যাচ্ছিলাম। হ্যাঁ ক্লাস শেষ, চলে যান এইচডব্লিউ গ্রুপে পেয়ে যাবেন। ভাই আমার একটা সমস্যা হইতেছে যে ইলাস্ট্রেটরে, ঠিক আছে, যখন ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করি তখন কিন্তু অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যায় না। দেখা যায় না? অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখা যায় না, আগে তো দেখা যায়, তো হয়তো কোনো জায়গায় চাপ পড়ে হয়তো এখন দেখা যাচ্ছে। কালারের কারণে হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি এটার প্রবলেমের সলিউশনটা দেখি করা যায় কিনা। কন্ট্রোল কে দিয়ে, আমরা কিবোর্ডের কন্ট্রোল কে দিলাম, কন্ট্রোল কে দিয়ে সেখানে দেখি আমাদের দেখা যায় কিনা। কন্ট্রোল কে দেওয়ার পর এই যে সিলেকশন এন্ড অ্যাঙ্কর ডিসপ্লে আছে, ঠিক আছে, দেখছেন? এখানে যে দেখেন তো কোনটা আপনি উল্টাপাল্টা করছেন নাকি? এখানে লেখা আছে টলারেন্স 3 এন্ড অবজেক্টটা ফাঁকি চিহ্ন দেওয়া নাই। নাম্বারটার সাথে ম্যাচ করেন, ম্যাচ করেন আপনাদের সাথে। আচ্ছা এই এখন বলেন আপনারা কি যেন বলছিলাম আপনাদেরকে, কি যেন বলছিলাম আমি হারাই গেছি আসলে। ও হ্যাঁ, ফেয়ার লুকের কথা বলতেছি। ফেয়ার লুকের অ্যাড দেওয়ার জন্য খুব ভালো টাকা দিবে, ভালো অফার, এবং তাদেরকে আমি হেল্প করছিলাম। প্রায় 50-60টা পেন ড্রাইভ একটা দোকানে, একটা কম্পিউটারের দোকানে যারা পেন ড্রাইভ বিক্রি করে, তাদের ওই দোকানে যতগুলো পেন ড্রাইভ ছিল সব পেন ড্রাইভ আমি তাদেরকে কিনে দিছিলাম। আমি জানতাম না যে তারা কি বিজনেস করে বা সামথিং। তার সাথে আমার লেনদেন হয়েছিল এটা নিয়ে যে ভাই আমার অনেকগুলো পেন ড্রাইভ লাগবে, তুমি একটু কমে আনাই দাও। তো আমি আমার নামে বিল করা এই পেন ড্রাইভ গুলো অনেক কম দামে আনছিলাম। ধরেন পেন ড্রাইভটা বাজারে 400 টাকা, আমার জন্য তারা 300 টাকা রাখছে, মানে শুধুমাত্র আমার লাগবে দেখে, আমার কোম্পানিতে যাবে দেখে তারা মনে করছে আমার জন্য। তো যার কারণে তাদের দোকানে যত পেন ড্রাইভ ছিল সবগুলো কম দামে দিয়ে দিচ্ছে। তো দিয়ে দেওয়ার পরে আমি ওদেরকে যখন হ্যান্ড ওভার করছি তখন আমাকে দোকান থেকে বলছে ভাই পেন ড্রাইভটা আসলে কার জন্য নিয়েছেন। তো আমি আসলে পেন ড্রাইভটা ওদের জন্য নিয়েছিলাম। তো যার কারণে আমি দোকানদারের কাছে একটু কালার হয়েছি যে ভাই নিজের নামে নিয়ে এত কম দামে নিল, মানে আমি লাভও, মানে দোকানদার কোনো লাভ করতে পারে নাই, দোকানদার যে দামে কিনছিল ওই দামে আমাকে দিয়ে দিচ্ছে, মানে ওটা রিলেশন ভালো আর কি। তো যাই হোক এখন ওইটা করার পর পেন ড্রাইভ দেওয়ার পর তারা আমাকে একটা অফার দেয় যে আপনি হচ্ছে আমাদের এই ফেয়ার লুকের যে ফেয়ার লুকের ভিডিওর অ্যাড গুলো করে দিবেন, আর একটা অ্যাড করবেন সেটা হচ্ছে নতুন নতুন যে গানগুলো আসবে, ধরেন আজকে নতুন একটা হিন্দি গান বের হয়েছে যেটা মানুষজন দেখে। যেমন ঢাকাতে যারা আছেন, ঢাকাতে একটা চ্যানেল আছে মিডিয়া সিডি চ্যানেল আছে না ভাই, যারা যে ডিশ ইউজ করেন, ওই সিডি চ্যানেলের মধ্যে সারাদিন মুভি চলে বা সারাদিন গান চলে, এরকম যে গানগুলো চলে মাঝে মধ্যে দেখবেন অ্যাড দেয়, কলিকাতা হারবাল, অমুক হারবাল, এই হারবালের অ্যাড, ওই অ্যাড গুলো আমাকে করে দিতে হবে। তো যাই হোক এখন আমি অ্যাড করতে রাজি ছিলাম। তখন হচ্ছে আমি বলি ভাই আমি তো নিজেও কালো, আমাকে ভাই ওই কালোর ওই তেলটা আমাকে দেন যেটা আমি এখানে ফর্সা হবো। তো উনি বলে যে ভাই আপনি কি পাগল নাকি, এই প্রোডাক্ট কি কেউ কিনে? যে একবার কিনে সে কোনোদিন ধলাও হয় না, আর এটা হচ্ছে গিয়ে যে একবার কিনে সে কোনোদিন কিনেও না। আপনি জাস্ট অ্যাড করে দিবেন, আপনাকে আমি টাকা দিব। কিন্তু আমি শুনছি যে ওই প্রোডাক্টটা কোনো গুণগত কোনো কার্যকারিতা নাই, যার কারণে ওই ইয়েটা আমি নিয়ে নাই, অফারটা নিয়ে নাই। তবে অফারটা অনেক ভালো ছিল, মান্থলি প্রায় 30-40 হাজার টাকার কাজ ছিল। মানে প্রত্যেক কয়েকদিন পরপরই যে রিলিজ হয় গানগুলো, ওই সব গানগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে, মুভি নিয়ে আমাকে কাজ করতে হবে। কাজগুলো খুব ইজি ছিল, জাস্ট মুভির উপরে বা নিচে সাইডে এক জায়গায় অ্যাড দিয়ে দেওয়া। জাকরিয়া ভাই, হ্যাঁ বলেন। পেন টুল দিয়ে কাজ করছিলাম, মানে এইচডব্লিউ দিয়েছিলাম, যদি একটু দেখতেন। না ভাই আজকে দেখবো না, আজকের পেন টুলে দেখবো না, আপনারা পেন টুলে আরো প্র্যাকটিস করেন। আলাদা ভাই, আলাদা একটা কাজ করছিলাম, যদি একটু দেখতেন। আসলে এখন দেখলে আপনারটা দেখলে আরেকজনের তো দেখতে হবে, এজন্য আমি দেখতে চাচ্ছি না কারণ জাস্ট শুধু একটাই রিকোয়েস্ট করছি। ওকে দেন আমাকে চ্যাট বক্সে। হ্যাঁ এই ফাঁকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলেন। যেহেতু ভাই আজকে পেন টুল দিয়ে আমরা মানে পেন টুলের কাজ আমরা শুরু করেছি, লোগো নিয়ে কি ভাইয়া, মানে লোগো তো আসলে অনেক থিংকিং এর একটা ব্যাপার, লোগো নিয়ে কি আমাদের কোনো স্পেশাল কোনো ক্লাস থাকবে নাকি আমরা জাস্ট আমাদের লোগো নিয়ে টোটালি কিছু থাকবে না, আজকে আপনারা ডিজাইন করবেন। লোগো নিয়ে কি একটু কথা বলবেন? থিমগুলো নিয়ে আসলে হাউ টু মেড এ লোগো, মানে একটা লোগো আসলে কিভাবে তৈরি করতে হয়,
কি কি বিষয়গুলো আসলে ইনক্লুড থাকতে হয় এই বিষয়গুলো কি কোনো কিছু বলবেন আপনি? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে সংক্ষেপে একটু কিছু বলে দিই লোগো নিয়ে। সেটা হচ্ছে লোগো তৈরি করতে হলে প্রথমে একটা কোম্পানির থিংকিং তৈরি করতে হবে যে এই লোগো, এই কোম্পানির কাজ কি, এই কোম্পানিটা কি সার্ভিস দিচ্ছে, তার যে সার্ভিসটা, ওই সার্ভিসটা তার লোগোর মধ্যে ফুটাই তুলতে হবে যে এর সার্ভিসটা এইটা। যেমন আপনারা একটু আগে মনে হয় একটা মেকআপের লোগো দেখছেন, ওই ফেসের মধ্যে একটা মেকআপের ভাব আছে, ওই ফেসটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা একটা মেকআপের লোগো। তো লোগোর মধ্যে এমন একটা থিংকিং থাকতে হবে যেটার দ্বারা ওই আইকন দ্বারা বা ওই জিনিসটা দেখে আপনি বুঝতে পারতেছেন এটা কিসের লোগো। ফার্স্ট থিংকিং হচ্ছে এটা, যে একটা লোগোর যে ইয়েটা হচ্ছে কি বলে যে মানে আপনি বাইরে থেকে যে জিনিসটা দেখতেছেন, বাইরে থেকে যাতে ভেতরে কি হইতেছে সেই জিনিসটা বুঝতে পারতেছেন। এই জিনিসটা প্রথমত বাইরে আউটলুকে বাইরে এই জিনিসটা নিয়ে আসা, প্রদর্শনীতে এই জিনিসটা রাখা। আচ্ছা, এরপর আসতেছে ওই কোম্পানির সার্ভিস গুলা কি কি সেটা তো আমি জেনে শুনে এগুলো একটা লোগোতে হাত দিচ্ছি। ধরেন একটা লোগো হইলো, সেই লোগোর সার্ভিস হইতেছে ধরেন কাপড় বিক্রি করা। এখন কাপড় বিক্রি করা কাদের কাপড়, ছেলেদের না মেয়েদের কাপড়? যদি হয় মেয়েদের কাপড় তাহলে এখানে কালার ইউজ করতে হবে মেয়েদের কালার, যেমন ধরেন পিঙ্ক কালার, পার্পল কালার, এই ধরনের কালার ইউজ করতে হবে। আবার ধরেন একটা লোগো ইউজ করতেছেন ছেলেদের জন্য, যে ছেলেদের ম্যাক্সিমাম ছেলের পছন্দ কি, ম্যাক্সিমাম ছেলের দেখবেন পছন্দ থাকে হলো কালো কালার, নেভি ব্লু কালার, বা ধরেন হচ্ছে স্মার্ট যে কালার গুলো আছে, মানে ছেলেরা যেসব কালারের শার্ট পরে বা যেসব কালারের বাইক ইউজ করে, বাইকের কথা বললাম এখানে, যেসব কালারের বাইক ইউজ করে সেই যেসব কালার দেখলে আপনি বুঝতে পারবেন ছেলেদের পছন্দের কালার কি ম্যাক্সিমাম। আচ্ছা, সেই সব জিনিস সেই সব থিংকিং থেকে কোন একটা কালার ইউজ করতে পারেন। ক্লায়েন্ট ভেদে দেশ ভেদে কালার চেঞ্জ হয়। একটা ক্লায়েন্ট আফ্রিকানদের কালার কি কালার পছন্দ হইতে পারে, তাকে জিজ্ঞেস করে না ভাই আপনার কি কালার পছন্দ। প্রত্যেকটা ক্লায়েন্ট কালারগুলো কি ক্লায়েন্ট দিয়ে দেয়? না, ক্লায়েন্ট দিয়ে দিবে না। আপনি প্রথমে কাজ করার সময় ক্লায়েন্টকে একটু জিজ্ঞেস করবেন আপনার ফেভারিট কালার কি, জাস্ট একটু থিংকিং নিয়ে দিবেন। সে বলবে পিঙ্ক কালার, তখন আপনাকে চিন্তা করতে হবে পিঙ্কের আশেপাশে দিয়ে ঘোরাফেরা করতে হবে, বা এখানে পিঙ্কের একটা গ্রেডিয়েন্ট আইনা, শেড আইনা একটু মিলাইতে হবে। এই ধরনের চিন্তা করতে হয়। যেটা যে শুধুমাত্র লোগোর ক্ষেত্রে কাজে লাগতেছে ব্যাপারটা তা না, এটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে কাজে লাগতেছে। ঠিক আছে, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কালার দিতে হবে। আর হচ্ছে গিয়ে কালারের সাথে টেক্সটের ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত। কালার যদি হয় লাল, টেক্সট হবে কি কালারের? কালো হবে না সাদা হবে? কালার যদি হয় লাল, টেক্সট কি কালারের হবে বলেন তো? সাদা। সাদাতে দিলে ভালো হয়, তো সাদা। কে বলেন? সাদা ভাই, হোয়াইট। একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই গ্রুপে আছেন না, মেসেঞ্জার গ্রুপে আপনারা অ্যাক্টিভ আছেন? জি ভাই, মেসেঞ্জার গ্রুপে কম্বো ট্যুর ইনবক্সে আমি একটা ছবি দিয়েছি। ওই ছবিটা সবাই একটু দেখেন, বা চ্যাট বক্সে এনে ছেড়ে দেন যাতে সবাই দেখতে পারে। কম্বো ট্যুর ইনবক্সে আসেনি এখনো। ভাই হ্যালো, ওই যে গ্রেডিয়েন্ট কালারের আমার সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে কালার তো দিতে পারতেছি না নিজের মতো করে। মানে পেন টুল দিয়ে নিতে পারতেছেন না, মানে আইড্রপার দিয়ে নিতে পারতেছেন না নাকি? আমি কোনো মনে করেন যে শেপে আমি গ্রেডিয়েন্ট কালার দেব, তো সেক্ষেত্রে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, করার পর নিজের মতো করে কাস্টমার কালার অপশনটা আসতেছে না। দুই সাইডে দুইটা আইকন আছে, একটা আইকনে ক্লিক করলে আপনার কোনো কিছু। আচ্ছা, কি প্রবলেম, কি হইতেছে, মানে দিলে কি আসে ওই জিনিসটা আমাকে একটু দেখান। কিছুই আসে না। আমি ভিডিও করে শেপ নিয়ে ওইটাতে ভিডিও করে দেখান, নাহলে আপনি স্ক্রিন শেয়ার করে আপনার স্ক্রিনে যাই, আপনার ভিডিও স্ক্রিন শেয়ার করে আপনার কম্পিউটারে চলে যান, যে আমাদেরকে দেখান। আমি দিয়ে দিচ্ছি স্ক্রিন শেয়ারে, দিয়ে দিয়েছি। কি দিবেন? হ্যাঁ, গুগল ওই যে ভাই যেটা আপনি চাইলেন, মানে মেসেঞ্জার থেকে চ্যাট বক্সে দিয়েছি। মানে ওই ছবিটা দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, ওই ছবির মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন? অনেকগুলো ফন্ট আছে, দেখেন অনেকগুলো। এখানে ভাই একটা ছবি আর পিকচার আছে, অনেক ফন্ট আছে। এখানে যেটা একটা মেয়ের ছবি আছে আর কি। আর এখানে কালারের কম্বিনেশনটা আপনি করেছেন, যেমন ব্ল্যাকের সাথে রেডের সাথে ব্ল্যাকের কম্বিনেশন করেছেন। আবার আচ্ছা, এখানে আমি যে মূল জিনিসটা বোঝাতে চাচ্ছি, আপনাকে প্রশ্ন করেছিলাম যে ভাই একটা কালো রঙের যদি ব্যাকগ্রাউন্ড হয়, লাল রঙের যদি একটা ব্যাকগ্রাউন্ড হয়, লালের উপর আপনি লিখবেন কি দিয়ে? সাদা দিয়ে লিখবেন, নাকি লাল দিয়ে সাদা দিয়ে লিখবেন, নাকি কালো দিয়ে লিখবেন? তো এই জিনিসটা ভাই ডিপেন্ড করে ক্লায়েন্টের উপরে। ক্লায়েন্ট আমার কোনটা পছন্দ করবে,
আমি এমন একটা জিনিস তৈরি করলাম যেটা ক্লায়েন্ট পছন্দ করলো না, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে পছন্দ করানোর জন্য, ক্লায়েন্টের পছন্দ মানে তার চয়েসটা বুঝে আসার জন্য আপনার কি করা উচিত? আপনার একাধিক কালার ইউজ করা উচিত। আমি এখানে পাশাপাশি দেখছেন কতগুলো ঘর রাখছি, সাদা ঘর রাখছি না কয়েকটা? এই আমার যখন কাজ শেষ হবে তখন এই 6টা ঘরে 6টা লোগো থাকবে, মানে একই লোগো জাস্ট কালার আলাদা, একই লোগো জাস্ট ফন্ট আলাদা, এরকম করে 6টা কাজ থাকবে। যেমন আমি কিন্তু অনেকগুলো ফন্ট নিয়েছি, ফন্ট নিয়ে সেট বানাইছি, ফন্টের সেট বানাইছি, সেট বানিয়ে আমি চেক করব কোনটা আমার ভালো লাগে, আমার ভালো লাগার পর কোনটা ক্লায়েন্টের ভালো লাগবে। ঠিক আছে, এই ধরনের থিঙ্কিং করতে হবে। থিঙ্কিং করে ক্লায়েন্টকে বুঝতে হবে, কয়েকটা কাজ দিতে হবে, দিয়ে বলতে হবে এটা কি আপনার পছন্দ? তখন সে বলবে না এটার ফন্টটা বড় হয়ে গেছে, বা এইটা আমার প্রথম আসলে ভালো হয়, এটা উপরে আসলে ভালো হয়, এইটা একটু লাল হলে ভালো হয়। তখন সেই একটা আইডিয়া চলে আসবে তার। ঠিক আছে, কয়েকবার একটু ক্লায়েন্টের সাথে কথা বলে নিতে হবে। একটা লোগো একদিনে হয় না, একটা লোগো সাথে বললেন আমি সাথে লোগো বানিয়ে দিলাম, ব্যাপারটা তা না। লোগোর জিনিসটা সম্পূর্ণ ডিফারেন্ট। আমাকে আমি ডেলিভারি দিতে পারি না। ওই জন্যই আপনার কাছে জিজ্ঞেস করলাম ভাই, আসলে ইটস এ ভেরি ডিফিকাল্ট ওয়ার্ক, মানে এটা আসলে খুবই কঠিন কাজ আর কি। জি, আরেকটা ব্যাপার হচ্ছে লোগোর জন্য কিন্তু সময় নিতে হয় বেশি, এবং মানে অনেক কাজ করতে হয়। ঠিক আছে, তো যাই হোক আজকে আপনাদের ক্লাস এই পর্যন্তই। আপনাদের যেটা এইচডব্লিউ থাকবে সেটা হচ্ছে ওকে, স্ক্রিন শেয়ার ঝটপট করেন ভাইয়া। লেটার হেডের কিছু দেবেন ভাইয়া এইচডব্লিউ? হ্যাঁ, লেটার হেডের কিছু দিব। মুমিনুর ভাই আছে? মুমিনুর ভাই ভাই বলেন। ভাই হ্যাঁ ভাই, গুগল ড্রাইভের লিংকটা দেখেন, গ্রুপে দিয়েছিলাম একটু। আজকে আর দেখবো না পরে। মুমিনুর ভাই আপনি যেটা করবেন, আপনি হচ্ছে কয়েকটা লেটার হেড যেগুলো পেন টুল এবং গ্রেডিয়েন্ট ইউজ হয়েছে, ধরেন 5টা লেটার হেড দেন যেটার মধ্যে গ্রেডিয়েন্ট এবং পেন টুল ইউজ হয়েছে, এরকম 5টা লেটার হেড করতে দেন। আরেকটা ব্যাপার, যারা কাজ করবেন, এইচডব্লিউ করবেন, তারা শুধুমাত্র এরকম একটা কাজ করে দিলেন ব্যাপারটা তা না। এর মধ্যে জাস্ট 2টা লাইন লিখলে কোনো প্রবলেম নাই, জাস্ট কয়েকটা লাইন লিখে দেন, কয়েকটা লাইন গুগল থেকে। এখানে যে আমরা ইনফরমেশন গুলো লিখবো, কতটুকু দূরত্ব এবং কতটুকু দুই সাইডে কতটুকু গ্যাপ রাখবো, হুবহু কপি করবেন। আপনাদেরকে একটা গ্যাপ মনে রাখতে বলছিলাম, সেটা কি মনে রাখছিলেন? না বলেন, আবার বলেন, শুনিনি না। আচ্ছা, 0.125 সেটা গ্যাপ কিভাবে রাখছিলেন ভিজিটিং কার্ডের ক্ষেত্রে মনে আছে? ওই যে একটা স্কয়ার নিয়ে এটার কি একটা বিকল্প পদ্ধতি শিখতে চান? যত শিখাবেন তত আমাদের জন্য তত ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটা বিকল্প পদ্ধতি শিখে আসি। ধরা স্ক্রিনশট হচ্ছে না, এনএলএফ স্ক্রিনশট হচ্ছে না, you cannot share screen share while the other participant is sharing. ওকে, আচ্ছা আমি শেয়ার করতেছি তো এজন্য হইতেছে না। আচ্ছা পরে শেয়ার করেন, পরে একটু দেখেন। আচ্ছা, একটা কাজ দেখে আসি, সেটা হচ্ছে ধরে নেন একটা শেপ, একটু ভালো মতো মনোযোগ দিয়ে দেখেন। একটা শেপ আছে, এই শেপের মধ্যে কালার আছে, কি কালার ভাই? হলুদ ইয়েলো। আচ্ছা, এবার এই শেপটাকে সিলেক্টে রেখে চলে যায় মেনু বার অবজেক্ট থেকে চলে যায় পাথে গেছি, অবজেক্ট থেকে পাথ কই গেছি একটু বলেন তো আমাকে। অবজেক্ট থেকে পাথ থেকে এবার আমরা চলে যাই অফসেট পাথ। এবার আমাকে বলেন কই যাব? অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে যাওয়ার পর এখানে আমরা দিয়ে দিব 0.125। ওকে, প্রিভিউ মোডটা যদি আমরা অন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি, প্রিভিউ মোডটা অন করলে কি দেখতে পাচ্ছি? বাইরে একটু বেড়ে গেল। কি হয়েছে? বাইরে একটু বেড়ে গেল। বাইরে বেড়ে গেল না? এই বাইরে বাড়ছে নাকি ভিতর দিকে গেছে? এটা ভিতরের দিকে ভাই। বাইরে বাড়ছে না বাইরের দিকে? জি, সবাই বলেন তো বাইরের দিকে না ভিতরের দিকে? বাইরের দিকে ভাই, যে শেপটা নিছেন শেপের বাইরের অংশটা বাড়ছে 1 পয়েন্ট। বাইরে বেড়ে যাচ্ছে আমাদের শেপটা বেড়ে যাচ্ছে কিন্তু, তাই না? মাইনাস দিলে ভিতরে যাবে আর এমনিতে বাইরে যাবে। রাইট, মাইনাস দিলে ভিতরে যাবে। তাহলে মাইনাস দিলাম, এবার প্রিভিউটা কি হলো? ভিতর দিকে আসলো না একটা দাগ? জি, ভিতর দিকে আসলো। এবার ওকে দিলাম। ওকে দেওয়ার পর যে জিনিসটা হয়েছে, তখন দেখেন 2টা শেপ হয়ে গেছে, মানে ভিতরের দিকে একটা শেপ চলে আসছে। এই শেপটা কিভাবে আসছে ভাই? এই শেপটা আসছে কই থেকে? ধরেন এখানে আমার একটা শেপ আছে, এটা একটা A4 পেজ, এটাকে সিলেক্ট রেখে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে যাওয়ার পর
প্রিভিউ মোড অন করে দিব এবং মাইনাস মোড দিব। মাইনাস না দিলে বাইরে যাবে, বাইরে দিলে কি হবে, A4 পেপার নিলেন, A4 পেপারের মধ্যে বাইরে দিয়ে দিলেন, তাহলে কি হবে, পেপার যদি আমার A4 হয়, ঠিক আছে, তো F মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে তারপরে এভাবে ইয়ে করব, তখন আমাদের কালারটা চেঞ্জ করে দিলে আমরা বুঝতে পারবো যে দুইটা দুই কালার। ঠিক আছে, এখন আমরা ডিজাইন করব, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। ডিজাইন শেষে আমরা কি করব, লেখালেখি করার সময় আমরা বা কোন একটা মানে এই সাইডে আমরা একটা বর্ডার রাখতেছি আর কি, যাতে কাটাকাটির সময় লেখালেখির সময় এটা মিস না হয়। বুঝতে পারছি ভাই? হ্যাঁ হ্যাঁ ভাইয়া একটা কথা ছিল। বলেন বলেন, প্রশ্ন বলেন। ভাইয়া ওই যে আমাদেরকে কি ওই কার্টুন ড্রয়িং করার সময় পেন্সিল দিয়ে 3D মানে ভাব আছে এরকম কোনো কার্টুন দেখাইবেন? বুঝিনি 3D? হ্যাঁ হ্যাঁ, মুখের মধ্যে মানে 3D ভাব আছে এরকম কোনো কার্টুন আঁকা শেখাইবেন? না, কিছু দেখাবো না, আপনারা নিজেরাই করবেন। এখন 3D ভাবটা তো একটু সমস্যা হয়, সেজন্য ওই চুলের ক্ষেত্রে আর মুখের ভাঁজের ক্ষেত্রে একটু। না না, 3D কাজ সবাইকে শিখতে হবে না তো, 3D কাজ তো এই কোর্সের মধ্যে নাই। যেমন আপনাদেরকে কার্টুন ডিজাইন যখন শেখানো দেখানো হয় তখন বলা হয় 2D কার্টুন। এখানে যে আপনি 3D কার্টুন শিখবেন তাও না, কোর্স মডিউল প্ল্যানের মধ্যেও আছে 2D কার্টুন। 3D কার্টুন ভাই একদিনে শিখতে পারবেন না। গ্রেডিয়েন্টের কাজ যেমন অনেকে করতেছে, গ্রেডিয়েন্ট দিয়ে যে 3D বানাইতেছে সবাই কিন্তু পারতেছে না, যারা একটু সুপার ডুপার ট্যালেন্টেড তারা পারতেছে। ঠিক আছে, 3D এর কাজ যারা একটু সময় দিবে তারা পারবে, 3D এর কাজ আপনি পারবেন না, কারণ আপনি সময় দিচ্ছেন না। একটা হলো যদি দেখাই দিতেন। না না ভাই, একটু দেখানো হবে না, একটু দেখানো হবে না। আর কারণ আপনারা আসলে যতটুকু দেখানো হইতেছে এতটুকু তো ওভারল্যাপ হইতেছে কিনা আমি তাও বুঝতেছি না। আপনার তো প্রজেক্ট জমা দেন না, কয়েকদিন পর বোঝা যাবে। তো যাই হোক, এখানে কোনো এই কোর্সের মধ্যে টোটালি কোনো 3D কিছু পাচ্ছেন না, তবে 3D এর মতো কিছু পাচ্ছেন। যেমন ওই যে ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করলে অনেক সময় 3D এর মতো ভিউ আসে, ঠিক আছে, গ্রেডিয়েন্ট ইউজ করলে কিছু জায়গায় 3D ভিউ আসে, ওইরকম জিনিসগুলো পাবো আমরা। ফটোশপের মধ্যে কিছু 3D ইফেক্ট পাবো, বাট টোটালি 3D এর মধ্যে 3D রিলেটেড কিছু পাবো না এখানে। জি ভাই। আর কারো কোনো প্রশ্ন ভাই? ভাই স্ক্রিন শেয়ার কি দেওয়াতে পারবো এখন? স্ক্রিন শেয়ার করতে চান আপনি? কে ভাই, আলরাফি ভাই নাকি? হ্যাঁ রাফি ভাই। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। এখন আমরা চলে যাব রাফি ভাইয়ের কম্পিউটারে। তো আমাদের ভিডিওটা আমি এখন অফ করে দিচ্ছি, তো ভিডিওটা দেখে আপনারা সবাই প্র্যাকটিস করতে পারেন, ভিডিওটা ইউটিউবে পেয়ে যাবেন। আমাদের এই ক্লাস মডেলটা একটু দিয়েন, যে ক্লাস ইমেল ভাই আছেন গ্রুপে যাবেন, পিডিএফ ফাইল পেয়ে যাবেন।